সমস্ত বিশ্বব্যাপী কিন্তু আমাদের এই ISWMAW এই প্রতিষ্ঠান বর্জ্য পদার্থ কি করে পুনর্ব্যবহার করা যায়, কি করে একটা বর্জ্য পদার্থকে একটা পদ্ধতিগত ভাবে বিজ্ঞানসম্মত উপায়ে কাজে লাগিয়ে সেখান থেকে কি করে রোজগার করা যায় তার দিশা দেখানোর জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে, সে বিদ্যালয় হতে পারে, সে কলেজ হতে পারে, সে কোনো বড় ক্লাব হতে পারে, বিভিন্ন প্রতিষ্ঠানে সামাজিক প্রতিষ্ঠান যেগুলো, সেই সামাজিক প্রতিষ্ঠানগুলোতে ISWMAW এই অর্গানাইজেশন এবং তাদের নেতৃত্বে যিনি আছেন যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর সাধন কুমার ঘোষ মহাশয়, তারা কিন্তু প্রশিক্ষণ সর্বত্রই দিচ্ছেন। মঞ্চে সমস্ত সম্মানীয় ব্যক্তিদের আমরা ছাত্রছাত্রীদের পক্ষ থেকে করতালির মাধ্যমে অভিবাদন জানালাম। আজকে এই ISWMAW স্রষ্টা বা কর্ণধার বলতে পারি আমরা মাননীয় প্রফেসর সাধন কুমার ঘোষ মহাশয়কে বিদ্যালয়ের পক্ষ থেকে উত্তরীয় করিয়ে বরণ করে নিচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় মাননীয় তাপস কুমার ভট্টাচার্য মহাশয়। Advisor ISWMAW আজকে যে প্রোগ্রাম ISWMAW পক্ষ থেকে আমাদের বিদ্যালয়ে বর্জ্য পদার্থ কি করে পুনর্ব্যবহার করা যায় সেই সম্বন্ধে যে প্রোগ্রাম বা অনুষ্ঠান, সেই অনুষ্ঠান সম্বন্ধে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় স্বাগত ভাষণ জানাবেন। আমি তাকে বিনয়ের সঙ্গে অনুরোধ করছি স্বাগত ভাষণ রাখার জন্য। আজকে আমরা সকলে সমবেত হয়েছি ওয়েস্ট ম্যানেজমেন্ট। ওয়েস্ট মানে বর্জ্য, ম্যানেজমেন্ট মানে ব্যবস্থাপনা। এই উপলক্ষে যাদের উদ্যোগে সহযোগিতায় আমরা একত্রিত হতে পেরেছি তাদের কর্ণধার প্রফেসর ডক্টর সাধন কুমার ঘোষকে বিদ্যালয়ের তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। তিনি আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ। সেই সঙ্গে উপস্থিত আছেন ISWMAW অন্যতম উপদেষ্টা প্রণতি ঘোষ ম্যাডাম, তাকেও আমার বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। আর আমাদের এই অনুষ্ঠানে সকলে বেঁধে বেঁধে থাকার জন্য আমরা এর আগে কয়েকটি স্কুলকে ডাক দিয়েছিলাম, যখন আমাদের টিচার্স ট্রেনিং হয় তখন অনেক স্কুল এসেছিলেন। আজকে আবার পেয়েছি আরো কয়েকটি স্কুলের হেডমাস্টার মশাই এবং প্রতিনিধি শিক্ষিকাকে পেয়েছি। লাঙ্গলগড়িয়া সুরত স্মৃতি বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক মাননীয় প্রণব মাইতি মহাশয়কে, তাকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ, অভিনন্দন জানাই। পেয়েছি পদ্মপুকুর মধ্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় সৌম্যদীপ সেনগুপ্ত মহাশয়কে, বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন ওনার প্রতি। এবং পেয়েছি নন্দিনী বসু, তিনি গোবিন্দপুর কেনদা দেবী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে এসেছেন, তাকেও আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই।
আর উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের সকল সহকর্মী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আর আইএসডব্লিউর সঙ্গে যারা এসেছেন তাদেরকে প্রত্যেককে আমার শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। যে কথাটি বলার এই প্রসঙ্গে মূলত বলবেন সাধন বাবু, আমি শুধু একটুখানি ইন্ট্রোডাকশন দেব। মূলত বলবেন প্রণতি ম্যাডাম, আরো বিশিষ্ট গেস্টরা আছেন, তারাও সংক্ষেপে দু চার কথা বলবেন। আসলে এই বর্জ্য ব্যবস্থাপনা এটার প্রয়োজন এলো কেন ভেবে দেখেছো কি কোনোদিন? যখন পৃথিবীর সৃষ্টি হয় তখন যে প্রাণীরা ছিল ধীরে 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 মানুষের সৃষ্টি হলো, মানুষের বসবাসের জন্য পৃথিবী হলো, মানুষের সংখ্যা বাড়তে লাগলো, বাড়তে 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 এখন 700 কোটিরও বেশি হয়ে গেছে। পৃথিবীর জায়গা কি বেড়েছে? না, পৃথিবীর জায়গা বাড়েনি, প্রচুর সংখ্যায় মানুষ বেড়ে গেছে। তাতে অসুবিধা কি? যে জায়গাগুলো মানুষ আগে থাকতো সেই জায়গাগুলো তো দখল করে আছেই, সেই সঙ্গে যে জায়গাগুলোতে মানুষ আগে থাকতো না সেই জায়গাগুলোকে মানে মানুষ ব্যবহার করছে থাকার জন্য। শুধুমাত্র থাকার জন্য হলে তো তবু হতো, থাকার জন্য বাসস্থান দরকার। মানুষ ব্যবহার করছে সেই সমস্ত জায়গাগুলো যেখানে মানুষ কোনোকালেই থাকার দরকার হতো না, এবং জলভাগ থেকে স্থলভাগ সমস্ত অংশটাই মানুষ কি কারণে ব্যবহার করছে? ফেলে দিচ্ছে জিনিসপত্র। আগে যে জিনিসগুলো আমরা ব্যবহার করতাম সেই জিনিসগুলো এত প্যাকেট বন্দি হয়ে আসতো না, এবং তার ফলে কি হতো? ওই প্যাকেটগুলোকে, খালি প্যাকেটগুলোকে আমাদের ফেলে দিতে হতো না। এখন ছোট ছোট জিনিস, 5 টাকার জিনিস, 2 টাকার জিনিস, 1 টাকার জিনিস, 10 টাকার জিনিস সমস্ত প্যাকেট বন্দি হয়ে প্লাস্টিকের মোড়কে আমাদের কাছে পৌঁছচ্ছে। সেগুলোকে আমরা ফেলে দিচ্ছি। কোথায় ফেলছি? পৃথিবীর মধ্যেই ফেলছি, স্থলভাগে, এমনকি জলভাগেও প্রচুর পরিমাণে স্তূপাকৃতি হয়ে গেছে এই বর্জ্য পদার্থ। এই ফেলে দেওয়া জিনিসগুলো বর্জ্য পদার্থ, আমাদের প্রয়োজনের বাইরে অতিরিক্ত জিনিস। একে তো ঠিকভাবে ম্যানেজ না করলে খুব মুশকিল। ম্যানেজ আমরা করবো কি করে? ম্যানেজ করার কতগুলো উপায় আছে, তোমরাও ভাবলে বুঝতে পারবে। এক হচ্ছে রিডিউস, কমানো, ব্যবহার কমানো। কিসের ব্যবহার কমানো? এই যে জিনিসগুলো বর্জ্য পদার্থ হিসেবে যেগুলো ফেলে দিচ্ছি তার ব্যবহার কমানো। অর্থাৎ আমরা যদি কোনো জিনিস দোকান থেকে কিনি, ছোট ছোট 50 গ্রাম, 100 গ্রাম, 5 টাকা, 10 টাকা হিসেবে না কিনে যদি বড় লার্জ অ্যামাউন্টে কিনি, তাহলে ফেলে দেওয়ার যে জিনিসটা, মোড়কটা একটা হবে না, 10টা হবে না, 20টা হবে না, 30টা হবে না। অনলাইনে যে সমস্ত অর্ডার আমরা দিচ্ছি প্যাকেট বন্দি হয়ে আসছে, সেখানে যদি বাধ্য না হই তাহলে আমরা অনলাইনে কিনবো না, অফলাইনে কিনবো। কিনলেও একসাথে অনেকটা জিনিস কিনবো, তাহলে ফেলে দেওয়া জিনিসের পরিমাণ কমবে। রিডিউস করা যাবে, রিফিউজ করতে পারি। রিফিউজ, অনলাইনের বদলে অফলাইনে যদি যাই সেটা হলো রিফিউজ। এছাড়া কি করতে পারি? রিইউজ করতে পারি। কোন একটা জিনিস আমরা কিনলাম, তার সঙ্গে ওই বর্জ্য হিসেবে ফেলে দেওয়ার যে জিনিসটা এলো সেটা যদি তেমন হয় তাকে আমরা পুনর্ব্যবহার করতে পারি, তাহলে বারবার ফেলতে হচ্ছে না। এছাড়া রিসাইকেল করতে পারি। আমরা সেটাকে আমাদের পক্ষে যদি সম্ভব না হয়, কখনো কখনো আমাদের পক্ষেও সম্ভব হয় সেই মতো চেষ্টা করলে, না হলে অন্য কোনো কলকারখানার মাধ্যমে রিসাইকেল করে সেই জিনিসটাকে চেঞ্জ করে অন্য একটা ব্যবহারযোগ্য জিনিস পরিণত করতে পারি, সেটা ব্যবহার করতে পারি। এবং এই যে বর্জ্য পদার্থ, তার যে একটা যথেষ্ট গুরুত্ব রয়েছে, স্যার এইটার বিশাল এই ব্যাপারে আমাদের উৎসাহিত করছেন। মানে আমাদের এই উৎসাহে আমরা তোমাদেরকে উৎসাহিত করার চেষ্টা করেছি, এবং সেই কারণেই তোমরা প্রত্যেকে এই বর্জ্য পদার্থ, ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে খুব সুন্দর সুন্দর জিনিস বানিয়েছো। এমনকি এখানে যে সমস্ত চারা গাছগুলো আমাদেরকে, স্যারেদেরকে তোমরা উপহার দিলে, সেগুলো প্রত্যেকটাই কিন্তু তোমাদের তৈরি, ফেলে দেওয়া বর্জ্য পদার্থ থেকে, প্লাস্টিকের বটল থেকে তৈরি করা। কি সুন্দর রংকাম করে তোমরা বানিয়ে ফেলেছো ফুলের টব। তো এইগুলো তোমরাই করো, স্যার আরো ডিটেইলসে বলবেন। তো এই বর্জ্য পদার্থগুলোকে কি করে ম্যানেজ করব, এবং বিন কালচার কিভাবে, 3 বিন কালচার স্যার বলবে, 3 বিনের ব্যাপারে ডিটেইলসে এটা আমাদের স্কুলে কিভাবে অ্যাডাপ্ট করব, মেনে চলবো, এই ব্যাপারে স্যার এসেছেন। এবং স্যারকে এবং উপস্থিত সমস্ত অতিথিবর্গকে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।
অনুরোধ করব ISWMAW যিনি প্রধান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক মাননীয় সাধন কুমার ঘোষ মহাশয়কে আজকের এই প্রোগ্রামের সম্যক বিষয়ে আলোকপাত করার জন্য। গুড আফটারনুন। আজকে আমরা তোমাদের স্কুলে এসেছি। তোমাদের স্কুলে আসার সময় একটা জিনিস লক্ষ্য করলাম যে এই স্কুলের স্টুডেন্টদের সাংঘাতিক একটা ডিসিপ্লিন আছে। আমরা যখন ভেতরে ঢুকছিলাম তখন দেখছি সব স্টুডেন্ট লাইন সারি বেঁধে দাঁড়িয়ে আছে, এবং তারপর আমরা যখন ওথ নেওয়ালাম তখনও কিন্তু তোমাদের সারি বেঁধে দাঁড়ানোটা খুব সুন্দরভাবে আমরা লক্ষ্য করছিলাম। এটা খুব ভালো ডিসিপ্লিন ছাত্র ছাত্রী না হলে এটা সম্ভব নয়, এবং সেই জন্য এবং ডিসিপ্লিনের সবচেয়ে সুবিধা হচ্ছে একবার যদি টিচাররা এই ডিসিপ্লিন শব্দটা আমাদের ভেতরে ঢুকিয়ে দিতে পারে ছাত্রছাত্রীদের কানে, তাহলে সারা জীবনে কিন্তু এই ডিসিপ্লিন শব্দটা আমরা ভুলতে পারি না। এবং যদি ভুলতে না পারি তাহলে কিন্তু সারা জীবন এইভাবে ডিসিপ্লিন হয়ে থাকতে হবে আমাদের, তাই তো? এবং সেটা কি খুব কষ্টের? কঠিন? একদমই না। ওয়েস্ট ম্যানেজমেন্ট। আচ্ছা, তার আগে আমি আমার সঙ্গে যারা আছেন, তোমাদের হেড স্যার আছেন তাপস বাবু, ওনার সাথে আমার অনেকদিন ধরে পরিচয় হয়েছে এই ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে। উনি খুব উৎসাহ দেখিয়েছেন একদম প্রথম থেকেই যখন আমরা এই মিশনটা শুরু করি। তারপর তোমাদের স্কুলের আরেকজন ম্যাডাম আছেন আসমা অধিকারী, উনি এবং আরো দু একজন টিচার আমাদের ট্রেনিং হয় টিচারদের, যে এই যে তোমাদের এখানে যে এসছি তার আগে তোমাদের কয়েকজন টিচার আমাদের কাছ থেকে ট্রেনিং নিয়েছিলেন যে স্কুলে কিভাবে ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে হবে। এবং শুধু ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে হবে সেটাই নয়, তার সঙ্গে সঙ্গে ওয়েস্ট ম্যানেজমেন্টের যে ডিসিপ্লিন সেটা তোমাদের ভেতরে কিভাবে ঢুকিয়ে দিতে হবে। তো তারা আছেন এবং অন্যান্য অনেক শিক্ষক শিক্ষিকা আছেন বিভিন্ন স্কুল থেকে, যাদের সঙ্গে আমার পরিচয় হয়নি, পরিচয় হবে। এবং আমরা এই যে আজকের মিশনের কথা বলছি, মিশনের জন্য যে এসছি, সেখানে আমাদের সঙ্গে জানুয়ারি মাসে আমি এটা শুরু করেছিলাম ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গে। তখন 11টা স্কুল আমার সঙ্গে ছিল, তার মধ্যে যাদবপুর বিদ্যাপীঠ, হেরিটেজ, মানে প্রাইভেট এবং গভর্নমেন্ট সব স্কুলগুলোই ছিল। বরানগরের একটি স্কুল ছিল, যাদবপুর হাই স্কুল ছিল। এবং এরপর থেকে আজকে এই লাস্ট 8 মাসে এই মিশনটা এত পপুলার হয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে এবং টিচারদের মধ্যে যে এই 8 মাসে 90টা স্কুল আমাদের এই মিশনে কাজ করা শুরু করেছে। এবং এখন এই তোমাদের মতো কচিকাঁচা 1,35,000 স্টুডেন্টস এবং টিচার, তারা আমাদের এই মিশনে আমার সঙ্গে কাজ করছে। আজ থেকে তোমরাও আমাদের এই মিশনের ভেতরে একদম ঢুকে পড়লে। একদিন শুধু টিচাররা ছিলেন, এখন তোমরা সব স্টুডেন্টরাও কিন্তু আমাদের এই মিশনের মধ্যে ঢুকে পড়লে তোমরাও ওই 1,35,000 মধ্যে 1500 স্টুডেন্ট, 14-1500 স্টুডেন্ট। সুতরাং এবার থেকে তোমাদের দায়িত্ব অনেক। এবার থেকে দায়িত্ব কি? আমাদের মিশনের প্রথম যে স্টেপ সেটা হচ্ছে স্টুডেন্ট এবং টিচারদের শপথ নিতে হবে। শপথটা কি? আমি এনভায়রনমেন্ট প্রোটেক্ট করব। আমাদের একটা কনস্টিটিউশন আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন। সেটা আমাদের সমস্ত সারা ভারতবর্ষের যা কিছু নিয়ম ওই কনস্টিটিউশন দিয়ে এই নিয়মগুলো ঠিক হয়।
পার্লামেন্ট থেকে শুরু করে সমস্ত পর্যায়ে। এই কনস্টিটিউশনের একটা জায়গায় লেখা আছে যে তোমরা কি নাগরিক, সাধারণ নাগরিক কি তোমরা? হ্যাঁ, প্রত্যেক নাগরিকের কর্তব্য হচ্ছে হলো এনভায়রনমেন্ট রক্ষা করা, পরিবেশ রক্ষা করা। সুতরাং তোমাদের প্রাথমিক কর্তব্য কি? প্রাথমিক কর্তব্য কি? পরিবেশ রক্ষা করা। এবং একটু আগে হেড স্যার বলে দিয়েছিলেন যে এখানে সেখানে সব প্লাস্টিকের প্যাকেট পড়ে আছে, বিভিন্ন জায়গায় নোংরা পড়ে আছে। এটা থেকে কি যদি এইভাবে আমরা ফেলে রাখি চারিদিকে, তাহলে কি পরিবেশ রক্ষা করা যাবে? তাহলে কি করতে হবে? কি করতে হবে তাহলে? এই যে জিনিসপত্র এটাকে আমরা এই যে ফেলে দিচ্ছি, এই ফেলে দেওয়া জিনিসের আরেকটা আমরা ওয়ার্ড নাম দিয়েছি, সেটা কি বলতো? বর্জ্য। বর্জ্যের ইংরেজি কি? ওয়েস্ট। এই বর্জ্য প্রথম কথা হচ্ছিল ফার্স্ট ধাপ, স্যার বলেছেন, ম্যাডাম আরো বিস্তৃতভাবে বলবেন, 3R। শুনেছ 3R কি? সেটা জোরে জোরে। রিডিউস। রিডিউস মানে কি? কমানো। তার মানে বর্জ্য তৈরিটা কমাতে হবে, তাই তো? 5টা পেন, তোর কটা পেন আছে? ও আমার বাড়িতে তো 10টা পেন আছে। তোর কটা আছে? আমার 15টা আছে। কটা দিয়ে লিখিস? 3টে দিয়ে লিখিস সবসময়। বাকিগুলো কি হয়? ও পড়ে থাকে। কিছুদিন পর সেই পেন দিয়ে আর লেখা যায় না, কারণ বেশি দিন পড়ে থাকলে ডট পেন লেখা যায় না। তখন কি করিস? ওগুলো ফেলে দিই। এইটা হচ্ছে বর্জ্য। তো এই 15টা পেন রেখে 3টে পেন দিয়ে লিখে বাকি 12টা পেন ফেলে দেওয়া ভালো, নাকি 3টে পেনই ঠিক করে রাখা ভালো? কোনটা? 3টে পেন ঠিক করে রাখা ভালো। সেইখানে কি হবে? আমি বর্জ্য কমিয়ে ফেললাম, আমি 12টা রাখলামই না। এইরকম বিভিন্ন জায়গায় তোমরা একটু লক্ষ্য করবে যে বর্জ্য তৈরি কিভাবে কমানো যায়। এটা ফার্স্ট হচ্ছে হলো রিডিউস। আচ্ছা, জলের ট্যাপ তোমরা দেখেছো? কোথায় থাকে? কোথায় দেখেছো? অনেক জায়গায়, স্কুলেও আছে তো। এবার কেউ জল খেলো, তারপর আর বন্ধ করা হলো না, এরকম হয় কখনো? দেখেছো? রাস্তাঘাটে দেখতে পাবে এসব। কর্পোরেশনের জল খুলে দিয়ে গিয়ে চলে গেছে, জলটা নিয়ে চলে গেছে, পড়েই যাচ্ছে। এবং সেই জন্য একটু বড় বড় জায়গা যেগুলো এয়ারপোর্ট বা ধরো ভালো মল, সেখানে কি করেছে জানো? তুমি যাতে জলের ট্যাপ খুলে দিয়ে চলে যেতে না পারো, তার জন্য একটা ব্যবস্থা করা। এটাকে আমরা বলি ইলেকট্রনিক আই। একটা ইলেকট্রনিক আই বসিয়ে দিয়েছে ওই ট্যাপের জায়গায়। এবার তুমি যখন যাচ্ছ, তখন ইলেকট্রনিক আই দেখতে পাচ্ছে যে তুমি ওখানে গিয়েছো। সঙ্গে সঙ্গে তোমার হাত পাতলেই জল পড়বে। এবার হাতটা যখন সরিয়ে নিলে, তখন কি হবে? জল বন্ধ হয়ে যাবে। তাহলে তুমি জল ইউজ করে তারপর ট্যাপটা খুলে রাখার প্রভিশন কি সেখানে আছে? সেখানে নেই। তো অটোমেটিক্যালি তোমার ওয়েস্টেজটা রিডিউস হয়ে গেল, তাই তো? বিদেশে এবং আমাদের এইখানে অনেক জায়গায় আমাদের অনেকের অভ্যেস আছে যে বাড়িতে ঢুকলে, ঘরে ঢুকলে, ও প্রচন্ড গরম, ফ্যানটা চালিয়ে দাও, লাইটটা চালিয়ে দাও, সব লাইট ফ্যান চালিয়ে দাও। তারপর আর ঘরের কাজ নেই, বাইরে চলে গেল, অন্য ঘরে চলে গেল। মা হয়তো বললো, কি লাইট ফ্যানটা নেভাবে কে? বলে অনেক সময়। তো সেটা মানে কি? সেটা মানে হচ্ছে ইলেকট্রিসিটি ওয়েস্টেজ। এইভাবে আমরা ওয়েস্টেজটা রিডিউস করতে পারি। সো 3R এর প্রথম আর সেকেন্ড আরটা কি? রিডিউস এর পর রিইউজ। তোমার যে খাতায় লিখছো, এক পিঠে খাতায় লিখছো, অনেক সময় পেছনের পিঠে খাতা লেখা হয় না। এবার সেটা ফেলে না দিয়ে
তুমি পেছনের বিষয়টা তো তুমি রিইউজ করছো ফেলে না দিয়ে, তার মানে যেখানে ওয়েস্ট রিডাকশন করছো সেইটাই আবার ওয়েস্ট রিইউজ করছো। আর থার্ডটা কি রিসাইকেল। রিইউজের আরো অনেক কিছু আছে, তোমরা খুঁজে দেখবে যে কি কি এক্সাম্পল রিইউজে দেওয়া যায়। এবার রিসাইকেল যেমন আমাদের খুব ভালো লেগেছে এইগুলো যে গাছগুলো তোমাদের স্কুল থেকে আমাদের উপহার দিয়েছে, সেই সবগুলোই হয় রিইউজ করে করেছো তোমাদের টপটা, অথবা রিসাইকেল করে করেছো। তাতে কি হলো, তোমার কি এই টবের জন্য নতুন কিছু কিনতে হলো? কিনতে হয়নি। যে বোতলটা তোমরা ফেলে দিতে, সেই বোতলটা তোমাদের ইন্টেলেক্ট দিয়ে, তোমাদের বুদ্ধি দিয়ে সুন্দর শেপ করে কেটে, এবং যেটা যেরকম সহজ দরকার, যেমন ধরো এটা আমার খুব ভালো লেগেছে। এর সাইজ বা এর ডিজাইন ওটার সঙ্গে একই রকম নয়, এটার উপরে আবার তোমরা এঁকে টেকে দিয়েছো, তোমাদের একটা ক্রিয়েটিভিটি দেখিয়ে। তো এইগুলোকে আমরা রিইউজ অথবা রিসাইকেলের পর্যায়ে ফেলতে পারি। ঠিক আছে, সুতরাং রিডিউস, রিইউজ, রিসাইকেল সব সময় শুধু যে স্কুলে তা নয়, বাড়িতে, স্কুলে, বাইরে। তোমরা লজেন্স খাও, লজেন্স কিসের ভরা থাকে? লজেন্স কিনে তারপর লজেন্সটা তো খাওয়া যায়, ওই বরফটা কি খাওয়া যায়? কি করো সেটা? রাস্তায় যখন যাচ্ছ ফেলে দিলাম, তাই কি? কখনো করবে না। ওটা পকেটে বাইরে নিয়ে আসবে, নিয়ে এসে তোমার বিনে ফেলে, বা রাস্তাঘাটে যদি কোনো বিন দেখা যায় তাহলে সেখানে ফেলবে। এইভাবে কিন্তু তোমাদের কালচার ডেভেলপ হবে। এবং তুমি যদি একজন ভালো এনভায়রনমেন্ট প্রোটেক্টর হও, তুমি যদি ঠিকভাবে ওয়েস্ট ম্যানেজমেন্ট ফলো করো, তোমার সমস্ত জায়গায় সম্মান বাড়বে। তোমার স্কুলে টিচাররা তোমাকে ডেকে বলবে, আমরা বা কেউ যখন আসে, যে দেখুন এই ছেলেটি বা এই মেয়েটি ওয়েস্ট ম্যানেজমেন্ট সম্বন্ধে খুব সচেতন। এবার তোমাদের লক্ষ্য হবে তোমাদের টিচাররা যাতে প্রত্যেককেই ডেকে দেখাতে পারে, দেখো আমার শুধু একটা বা দুটো স্টুডেন্ট নয়, যে কোনো স্টুডেন্টকে আপনি ওয়েস্ট ম্যানেজমেন্টের কথা বলুন, সকলেই খুব সুন্দরভাবে বলতে যে কি করা উচিত এবং কি করা হচ্ছে। আমরা শেখার জন্যই তোমাদের স্কুলে এসেছি, এই কালচারটা তোমাদের মধ্যে একদম ইনজেক্ট করে ঢুকিয়ে দিতে। এই কালচারটা কি? ফ্রি বিং কালচার। বিং মানে বোঝো, এই যে এইগুলোকে বিং বলা হয়, তোমরা তো তৈরি করেছো যেখানে কোনো কিছু রাখা যায়। এবার ওয়েস্ট বিং যখন বললাম তখন সেটাকে ওয়েস্ট বিং বলছি। এর সঙ্গে সঙ্গে আমি কয়েকটা এক্সাম্পল তোমাদের দেব, যে এই যে রিসাইকেল বা রিউজ, আমরা যে এত চিন্তা করে এত জায়গায় গেছে, আমরা এসে সেই কালিগঞ্জ থেকে এত দূরে তোমাদের স্কুলে এসেছি এটা বলার জন্য, কেন ওয়েস্ট বা বর্জ্য আজকে এতটাই ইম্পর্টেন্ট একটা জিনিস হয়ে গেছে সারা পৃথিবীতে। যেমন আমার তো অনেক রিসার্চ ওয়ার্ক আছে, তার মধ্যে একটা রিসার্চ ওয়ার্ক হচ্ছে এই যে বর্জ্য তোমরা যে সমস্ত তৈরি করছো বাড়িতে, খাবার পর কিছু তো বর্জ্য তৈরি হয়, ওয়েস্ট, রান্নাঘরে ওয়েস্ট তৈরি হয়, তোমাদের বাড়িতে প্লাস্টিক ওয়েস্ট, মেটাল ওয়েস্ট, বিভিন্ন রকমের ওয়েস্ট তৈরি হয়। সেই ওয়েস্ট দিয়ে আমাদের ভাইজাকে বিশাখাপত্তনে একটা প্ল্যান্ট আছে, আমরা প্রত্যেকদিন বিশাখাপত্তনম থেকে 1200 টন মানে বোঝো কতটা হতে পারে? এই ঘরে 4বার তুমি 1200 টন মানে হচ্ছে এই ঘরে তুমি ওয়ান থার্ড জায়গা তোমার পুরোটা কাভার করবে 1200 টন ওয়েস্ট। এবার এই এতগুলো ওয়েস্ট আমাদের মেশিনে দিয়ে দিচ্ছি,
কি তৈরি হচ্ছে জানো? ইলেকট্রিসিটি। মেগাওয়াট বোঝো? মেগাওয়াট শুনেছো তো? 16 মেগাওয়াট পাওয়ার আমরা তৈরি করছি আমাদের ওই প্ল্যান্টে। ওটাকে আমরা নাম দিয়েছি ওয়েস্ট টু এনার্জি প্ল্যান্ট। ঠিক আছে? ভারতবর্ষে আমাদের বেশ কিছু সিমেন্ট প্ল্যান্টে কাজ হচ্ছে, বাইরে বিদেশেও কাজ হচ্ছে। আমরা বিভিন্ন প্ল্যান্টে এই যে ওয়েস্ট যেগুলো আমাদের জেনারেট হচ্ছে, আমরা সেই ওয়েস্ট গুলো নিচ্ছি, নিয়ে সিমেন্ট প্ল্যান্টে দিয়ে দিচ্ছি। কি তৈরি হচ্ছে? ওয়েস্ট থেকে কিছুটা হিট তৈরি হচ্ছে, আর বাকি ওয়েস্ট থেকে সিমেন্ট তৈরি হচ্ছে। তাহলে মাথায় রেখো যে তোমার বাড়ি থেকে যে ওয়েস্টটা তৈরি হচ্ছে, হয়তো দেখবে যদি ঠিকভাবে আমরা ট্র্যাক করি, সেই ওয়েস্ট থেকেই তোমার বাড়ি তৈরির যে সিমেন্টটা তৈরি হয়েছিল, সেটা হয়তো তোমার ওয়েস্ট থেকে হয়েছিল। সারা ভারতে প্রায় 60টা সিমেন্ট প্ল্যান্ট ওয়েস্ট থেকে সিমেন্ট তৈরি করছে। তাছাড়াও ক্যালসিয়াম বা অন্যান্য যে সমস্ত পদার্থ আছে তার র মেটেরিয়াল, সেগুলো তো ইউজ করছি, কিন্তু এর সঙ্গে সঙ্গে সিমেন্ট প্ল্যান্টে বা ওয়েস্ট পাওয়ার প্ল্যান্টে কয়লা ইউজ করা হয়। আমরা সেই কয়লার পরিবর্তে এই ওয়েস্ট অনেক জায়গায় ইউজ করি। সুতরাং ওয়েস্টের দাম যথেষ্ট, ওয়েস্ট ফেলে দেওয়ার নয়। এবার তোমরা 3 বিন কালচার অ্যাডাপ্ট করছো, মানে 3টে বিনে। এটা একদম সিম্পল এবং কোনো খরচ নেই। যেটা আছে সেটা হচ্ছিল তোমাকে মাথায় রাখতে হবে। তোমাকে একটু, আমি ডিসিপ্লিনের কথা বলেছিলাম প্রথমেই, মনে আছে সবাই? হাততালি কেন দিয়েছিলেন? যে তোমরা খুব ডিসিপ্লিন ছেলে মেয়ে, তাই তো? এবার এই জায়গাটা, ওই ডিসিপ্লিনটা খুব কাজে লাগবে। যে কোনো ওয়েস্ট, প্লাস্টিক ওয়েস্ট, কাগজের ওয়েস্ট, মেটাল ওয়েস্ট, কাপড়ের ওয়েস্ট, পেন্সিল ওয়েস্ট হয়ে যায়, পেন ওয়েস্ট হয়ে যায়, সেই ওয়েস্ট গুলো স্কুলে বা রাস্তায় কোনো জায়গায় যাতে না ফেলা হয়। তাহলে তোমাদের কোশ্চেন হচ্ছে, স্যার তাহলে ফেলবো কোথায়? এই যে বিল, তোমরা দেখো 3টে বিল তোমরা এখানে তৈরি করেছো। এটা কি এইগুলোকে কখনো ডাস্টবিন বলবেন, আমরা ধুলো ফেলি না। এটা ডাস্ট মানে কি, আর ওয়েস্ট মানে হচ্ছে বর্জ্য, মানে ওয়েস্ট। সুতরাং এইগুলো আমরা বর্জ্য ফেলতে এই বিন গুলো ইউজ করবো, সেই জন্য এইগুলোকে আমরা বলবো ওয়েস্ট বিন। মনে থাকবে এগুলো কি? ওয়েস্ট বিন। কি কি রং আছে? আচ্ছা, তোমার কোন বাড়িতে খেতে গেছো, ভাত, মাছ, মাংস, ডিম, তরকারি, চাটনি, মিষ্টি সব একসাথে দিয়েছে। এবার তোমাকে বলো যে এগুলো সব মেখে একসাথে খাও। মেখে দেওয়া হলো, তারপর খেলে তুমি কি বুঝতে পারবে তাতে কি আছে? সব হজম করা হলো, তাই তো? এবার ওয়েস্ট এইগুলো, তুমি যদি এই ওয়েস্ট যা তৈরি হচ্ছে সেগুলো যদি সব এক জায়গায় ফেলো, তাহলে ওই একই জিনিস তুমি বুঝতে পারবে না কি ওয়েস্ট আছে। আর বুঝতে যদি না পারো, আমরা যদি ওয়েস্ট আলাদা আলাদা করে না দিই, তাহলে কিন্তু তার কোনো দাম থাকবে না। সেই জন্য আমাদের সেগ্রিগেশন বা আলাদা আলাদা করতে হবে। কথা, কোনো কথা চলবে না, একদম পিন ড্রপ সাইলেন্স। ভেরি গুড। আমরা তাহলে কি করব? ওয়েস্ট সেগ্রিগেট করব, মানে ওয়েস্ট পৃথকীকরণ করব। মনে থাকবে কি বললাম? কিভাবে? এখানে এখন দেখবে সবচেয়ে বেশি ওয়েস্ট তৈরি হয় প্লাস্টিক। সবাই প্লাস্টিক ইউজ করছে এবং সেই প্লাস্টিক সবাই ফেলেও দিচ্ছে একবার দুবার করে। SUP নাম শুনেছ? সিঙ্গল ইউজ প্লাস্টিক। SUP মানে কি? SUP কি? সিঙ্গল ইউজ প্লাস্টিক।
আমাকে 5টা एग्जांपल দাও তো সিঙ্গেল ইউজ প্লাস্টিকের। নাম্বার 1, কোল্ড ড্রিঙ্কস খাও, কোল্ড ড্রিঙ্কসের জায়গাটা পাইপ থাকে, কিসের পাইপ ওটা? ওই প্লাস্টিকের স্ট্র বলে ওটাকে, ওটা সিঙ্গেল ইউজ, একবার খেয়ে ফেলে দাও। এই যে কাপ যেগুলোতে তোমরা চা খাও, পাতলা, এটা কি চা খেয়ে তারপর আরেকজনকে খেতে দাও? ফেলে দাও, সিঙ্গেল ইউজ প্লাস্টিক। এই যে প্লাস্টিকের চামচ একদম পাতলা, সেইগুলো খেয়ে তারপর কি করো? সিঙ্গেল ইউজ প্লাস্টিক। তাহলে এইগুলো হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক। ভারতবর্ষে 2022-এর 1 জুলাই থেকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যান করা হয়েছে। এটা কোন জায়গায় যদি বিক্রি হয় বলবে এটা কেন বিক্রি করছে, এটা কিনবে না, এটা ইউজ করবে না। তারপর ক্যারি ব্যাগ জানো? এবার ক্যারি ব্যাগের একটা সাইজ আছে, যে সাইজের নিচে আমরা ইউজ করতে পারি না, সেটা ব্যান হয়েছে ইন্ডিয়াতে। বলতে পারো কত মাইক্রন? কত? 25। আর কেউ বলবে 40। ওকে, আর কেউ বলবে 20 মাইক্রন, 40 মাইক্রন। 8-9 বছর আগে ছিল। এখন মনে রাখবে 120 মাইক্রন, 120 মাইক্রন এর থিকনেস যদি কম হয় প্লাস্টিকের ক্যারি ব্যাগে, তাহলে সেটা ইন্ডিয়াতে ব্যান। ম্যানুফ্যাকচার করা যায় না, ইউজ করা যায় না, স্টোর করা যায় না। কিন্তু বাজারে গিয়ে ফুল কিনছো, প্লাস্টিকের কতটুকু ব্যাগ দেয়? 5 বা 10 মাইক্রনের ব্যাগ দেয়। এগুলো সব কিন্তু ইলিগাল। সুতরাং তোমাদের গর্জে উঠতে হবে যে কেন এগুলো ইউজ করছেন। কারণ কি জানো তো? প্লাস্টিক, ইলেকট্রনিক ওয়েস্ট, এটার দামি যেরকম, এটা আমাদের পক্ষে সবচেয়ে ক্ষতিকর। কি ক্ষতি করে? এই যে প্লাস্টিকের ব্যাগ বা অন্য কিছু তোমরা ফেলে দিচ্ছ, সেটা রাস্তায় ফেলছো, ড্রেনে ফেলছো, এইগুলো আলটিমেটলি পুকুরে যায়, নদীতে যায়, সমুদ্রে যায়। কি তৈরি হয়? তোমরা মাইক্রোপ্লাস্টিক এই ওয়ার্ড শুনেছো কেউ? মাইক্রোপ্লাস্টিক কজন শুনেছো? হাত তোলো, হাত তোলো। আজকে বাড়িতে গিয়ে নেট আছে তো মোবাইলে, প্রত্যেকে দেখবে যে মাইক্রোপ্লাস্টিক জিনিসটা কি। এটা তোমরা যে প্লাস্টিক গুলো, আমরা যে প্লাস্টিক গুলো ফেলে দিচ্ছি, সেইগুলো থেকে মাইক্রোপ্লাস্টিক তৈরি হয়, ক্ষুদ্র ক্ষুদ্র প্লাস্টিকের কণা। এইগুলো পুকুরে, নদীতে বা সমুদ্রে মাছের পেটে যায়, এবং মাছের পেট থেকে তারপর আমরা যখন মাছ খাই, কোথায় যায়? আকাশে। কোথায়? পেটে। পেটে গিয়ে কি হবে? প্লাস্টিকের কণা পেটে ঢুকলে সুতরাং এই যে আমরা আজকাল দেখছি যে ক্যান্সার অনেক বেশি হচ্ছে শরীরে, এইগুলো সব কিন্তু এই মাইক্রোপ্লাস্টিকের জন্য। তাছাড়া আরো অনেক কিছু আছে, কিন্তু মাইক্রোপ্লাস্টিক ইজ ওয়ান অফ দা। গরম চা দিচ্ছি, প্লাস্টিকটা মাইক্রোপ্লাস্টিক হচ্ছে, সরাসরি আমাদের শরীরে। ভেরি গুড, ভেরি গুড। এই যে খুব ভালো কথা বললো তোমাদের হেড স্যার। আমাকে বলছিলেন আসার পরে যে এই যে আমরা যে অনেক সময় কাগজের কাপ থাকে, কিছু কিছু কাপে, সব কাপে না, ভেতরটায় একটা প্লাস্টিকের লাইনিং থাকে, ওটাও কিন্তু ডেঞ্জারাস। এই যে প্লাস্টিকের বোতলে জল খাচ্ছ, যতবার জলে ঝাঁকানি হবে ততবার ওয়াল থেকে কিছু কিছু মাইক্রোপ্লাস্টিক জলের মধ্যে মিশে যাবে। সুতরাং ইউ মাস্ট বি ভেরি অ্যালার্ট। সেই জন্য আমাদের মিশনে এদিকে আমার দিকে প্লাস্টিক ওয়েস্ট আর ইলেকট্রনিক ওয়েস্ট, এই দুটো কোন জায়গায় যদি কোনোভাবে তোমরা পাও, সেগুলো সবকটা আসবে রেড বিনে। মনে থাকবে, রেড বিনে কি কি ফেলবো? রেড বিনে কি কি ফেলবো? রেড বিন, প্লাস্টিক এন্ড ইলেকট্রনিক ওয়েস্ট। ইলেকট্রনিক ওয়েস্ট কি? একটা এক্সাম্পল দাও তো ইলেকট্রনিক ওয়েস্টের, বলো। কম্পিউটার। ভেরি গুড। আর কেউ বলবে ইলেকট্রনিক ওয়েস্ট? একটা এক্সাম্পল দেখাতো ইলেকট্রনিক ওয়েস্টের, আমি জানি তোমাদের সঙ্গে থাকতে।
মোবাইল দিয়ে মোবাইল থাকে ও না, এই যে দেখো টিচারদের জিজ্ঞেস করলে সঙ্গে সঙ্গে পকেট থেকে বের করে দিতে পারবে। এটা কি? এটা যখন নষ্ট হয়ে যাবে তখন কি হবে? এটাকে বলবো আমরা ইলেকট্রনিক ওয়েস্ট। এর সঙ্গে অবশ্য অনেক আছে, প্লাস্টিক আছে, মেটাল আছে, সমস্ত কিছু। তো ইলেকট্রনিক ওয়েস্ট হলে, প্লাস্টিক ওয়েস্ট হলে আমাদের মিশনে আমরা লাল পিঠাই, ওকে মনে থাকবেন। এছাড়া আমার কি কি ওয়েস্ট তৈরি হতে পারে প্রত্যেকদিন ক্লাসে? বলো। হ্যাঁ, কাগজ তৈরি হতে পারে। এছাড়া পেন্সিল কেটে যে বারটা বেরোবে সেটা। এছাড়া আর কি হতে পারে? হ্যাঁ, খারাপ পেন। এই যে তোমাদের যে ব্যাজের যে লেস আছে সেটা নষ্ট হয়ে যেতে পারে, ব্যাজটা ভেঙে যেতে পারে, বিভিন্ন রকম। প্লাস্টিক এবং ইলেকট্রনিক ওয়েস্ট ছাড়া বাকি যে সমস্ত ওয়েস্ট যেগুলো শুকনো সেইগুলো সমস্ত কিছু আমার নীল বিলে ফেলতে হবে। মনে রাখবে কাগজ কোথায় ফেলবে? নীল। এবার তোমরা তো মিড ডে মিলের খাবার খাও, মিড ডে মিলের কিচেন আছে, সেইখানে বর্জ্য কি কি তৈরি হতে পারে? ভেরি গুড, ভেরি গুড। তাহলে তোমরা টিফিন যেগুলো এখানে খাওয়ার পর যেগুলো এই খাদ্যদ্রব্যের সমস্তগুলো সবুজ বিনে তৈরি। সবুজ বিনকে আমরা বলি বায়োডিগ্রেডেবল ওয়েস্টের বিন বা পচনশীল পদার্থের জন্য বিন। মনে থাকবে বায়োডিগ্রেডেবল ওয়েস্ট, পচনশীল। তাহলে আমাদের তিনটে টাইপের বিন হলো। কি কি বিন হলো? রেড, ব্লু এন্ড গ্রিন। এবার এই দুটো যেগুলো হচ্ছে গ্রিন এন্ড রেড এন্ড ব্লু, এই সমস্তগুলো দিয়ে এই সমস্ত জিনিস আমরা তৈরি করি। এইগুলো আরো আমি এক্সিবিশনে গেলে দেখতে পারবো। এবার আমরা যেটা করছি যে এই যে জিনিসপত্রগুলো তৈরি হচ্ছে এগুলো রিসাইকেল যে প্রোডাক্ট আমরা তৈরি করছি, আমরা ট্রেনিংও দিচ্ছি। এটা শুধু সাজিয়ে রাখার জন্য নয়। যেমন ধরো এই যে ফ্লাওয়ারের এটা যে করেছো, এটা শুধু এই যে পটটা আছে এটা বাজারে, ও এটা না, এই যে এগুলো যে তৈরি করেছো এটা বিক্রি হতে পারে মার্কেটে, হতে পারে। যদি বিক্রি করে পয়সা পাওয়া যায় তাহলে কি সন্তুষ্ট হবে? কে বানিয়েছে এটা? এটা কে বানিয়েছে? তুমি। এবার এটা যদি কে বলে আমি এটা 50 টাকা দিয়ে কিনে নিতে পারি, তুমি কি খুশি হবে? না। কত দিলে খুশি হবে? 150 টাকা। তাহলে কেউ যদি এটা 150 টাকা দিয়ে কিনে নিতে চায় তাহলে খুশি হবে তো? এবার আমার বক্তব্য হচ্ছে এটাই, দেখো এটা এমনিতে এখানে সাজিয়ে রেখেছি ভালো, কিন্তু কেউ যদি কারো কাছে যদি এটা বিক্রি করা যায়, এটার এক্সচেঞ্জে যদি কিছু টাকা পাওয়া যায় তাহলে সেটা তো ভালো, সেটা একটা জীবিকার পথ। এইরকম রিসাইকেল প্রোডাক্ট দিয়ে যাতে বিজনেস মডেল ডেভেলপ করা যায় আমরা সেই চেষ্টা করছি। তরুণদের মধ্যে, তোমাদের মধ্যে এই এটা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে রিসাইকেল এগুলো ফেলে দেওয়ার জিনিস নয়, এইগুলো ভ্যালু আছে এবং এই ভ্যালু থেকে তোমরা রোজগার করতে পারো। কি কথাটা মনে লাগছে? করতে পারবে? তো আমি আজকে আর বেশি কিছু বলবো না। ওয়েস্ট ম্যানেজমেন্টে আমাকে যদি বলতে বলো তাহলে আমি 5 দিন ধরে ওয়েস্ট ম্যানেজমেন্টের কথা বলতে পারবো, আর সবই তোমাদের কাছে নতুন করে হবে। কারণ ওয়েস্ট ম্যানেজমেন্টে এত কিছু আছে সারা পৃথিবীতে, এটা আজকে যে ভূমিষ্ঠ হলো তার থেকে শুরু করে যে একদম শেষ দিনের জন্য গুনছে দিন, সকলে ওয়েস্ট জেনারেট করে এবং সবার জন্য ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। কারণ ওয়েস্ট ম্যানেজমেন্ট যদি ঠিকভাবে না হয় অসুখ হতে পারে, পরিবেশ নষ্ট হতে পারে, গন্ধ বেরোতে পারে,
তোমার টেকা দায় হয়ে যেতে পারে। তোমরা ডাম্পিং গ্রাউন্ড গুলো দেখেছো, যেখানে ময়লা ফেলা হয়? কে দেখেছো? তার পাশ দিয়ে কখনো হেঁটেছ? কেমন লাগে হাঁটতে? হ্যাঁ, গন্ধ না? ওটা কি থাকা উচিত এখানে? আমরা সারা পৃথিবীতে এটাই চেষ্টা করছি, নো ডাম্পিং গ্রাউন্ড। সমস্ত ওয়েস্ট মাস্ট বি রিসাইকেল, আর যেগুলো রিসাইকেল করা যাবে না সেগুলো আমরা সিমেন্ট প্ল্যান্টে পাঠিয়ে দেবো, সেখানে সিমেন্ট তৈরি করবো। পাওয়ার প্ল্যান্টে পাঠিয়ে দেবো, সেগুলো পাওয়ার তৈরি করবো। তো আজকে এইটুকু বলে আমি এবার পরবর্তী বক্তার কাছে মাইক্রোফোন দিয়ে দেবো। তোমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট, তোমাদের টিচাররা প্রত্যেকেই ওয়েস্ট ম্যানেজমেন্ট সম্বন্ধে জানেন, তাদের কাছ থেকে আরো নতুন নতুন জিনিস শিখবে। এবং আমি আশা করবো আজকে থেকে যে বিন কালচার তোমাদের এখানে অ্যাডাপ্ট হচ্ছে, এই বিন কালচার তোমরা সুন্দরভাবে মেনটেন করবে এবং ব্যবহার। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক অনেক ধন্যবাদ আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত কুমার ঘোষ মহাশয়। এবার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শর্মিষ্ঠা লালা, প্রধান শিক্ষিকা, মাদারহাট ঈশ্বরচন্দ্র বালিকা বিদ্যালয়। আমরা তাকে আমাদের রবীন্দ্রপুর রত্নেশ্বর হাই স্কুলের পক্ষ থেকে বরণ করে দেব। প্রথমে উত্তরীয় পরিয়ে বরণ করে নিতে বলব আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা দীপালী নন্দন মহাশয়াকে। আমাদের বিদ্যালয়ে যে ইকো চ্যাম্পের গ্রুপ আছে, সেই ইকো চ্যাম্প গ্রুপে যাদের নেতৃত্বে চলে তারা হচ্ছে ফিলান্থ্রপি। একটি স্বেচ্ছাসেবী সংস্থা, তারা বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকেন, তার সঙ্গে পরিবেশ শিক্ষার কাজকর্ম করেন। তারা আমাদের স্কুলে ক্লাস প্রতি শনিবার ছুটির পরে বাচ্চাদের নিয়ে ঘন্টাখানেক একটা করে ক্লাস করেন। তো ফিলান্থ্রপির পক্ষ থেকে এসেছেন পায়েল ব্যানার্জিকে উত্তরীয় পড়িয়ে অভিনন্দিত করার জন্য আমি অনুরোধ করছি অনির্বাণ স্যারকে, অনির্বাণ রায়চৌধুরী স্যার। ফিলান্থ্রপির পক্ষ থেকে আরেকজন এসেছেন পঞ্চদীপ দাস, ইনি আমাদের শিক্ষক, এবং পায়েল ব্যানার্জিও শিক্ষিকা এই পরিবেশ শিক্ষা। তাকে আমরা ফুলের পক্ষে অভিনন্দিত করবেন বিশ্বনাথের বাংলা মহাশয়। আমরা স্যারের বক্তব্য শুনলাম। এবার প্রণতি ঘোষ মহাশয়া, অ্যাডভাইজার ISW MAW, তার মহামূল্যবান কিছু বক্তব্য শুনব। ধন্যবাদ। ISW MAW পক্ষ থেকে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা বৃন্দ, শিক্ষাকর্মী বৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বিদ্যালয় থেকে যে সমস্ত প্রধান শিক্ষক শিক্ষিকারা এবং যে সমস্ত অতিথিরা, সম্মানীয় অতিথিরা এসেছে, তাদের প্রত্যেককে ISW MAW পক্ষ থেকে সাদর অভ্যর্থনা, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আর সেই সঙ্গে সঙ্গে অভিনন্দন জানাই আমার সামনে যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা বসে আছো, যারা আমাদের কথা শুনছো, যারা এই অনুষ্ঠানে যোগদান করেছো, তাদের প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন। ISW MAW সারা পৃথিবীতে এই সচেতনতা নিয়ে, পরিবেশ সচেতনতা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে। আমার খুব ভালো লাগছে যে আজকে আমরা তোমাদেরকে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে আমাদের এই যে মিশন, সেই মিশনে সঙ্গী করতে পারলাম। আজকে আমরা যে শুধু তোমাদের কিছু বলতে এসেছি, তোমরা শুনবে তা নয়, আমরাও তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখে সমৃদ্ধ হচ্ছি। আমরা যখন প্রথমে এলাম, তারপরে আমাদের যে অভ্যর্থনা জানানো হলো, সেখানে তোমরা এত সুন্দর করে এই যে রিসাইকেল প্রোডাক্ট দিয়ে গাছের টবগুলো বানিয়েছো, আমার ভীষণ ভালো লেগেছে। আমাকে যে টবটা বিশেষ করে দেওয়া হয়েছে, অন্য টবগুলো ভীষণ সুন্দর, আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখছিলাম এবং
ফুটে উঠেছে। এই যে সুন্দর পদক্ষেপটা তোমরা নিয়েছো, তাতেই বোঝা যাচ্ছে তোমরা বেশ পরিবেশ সচেতন হয়ে উঠেছো। কিন্তু শুধু এইটুকুতে সীমাবদ্ধ থাকলে তো চলবে না। আমাদের যে মিশন, সেই মিশনকে আমাদের পরিপূর্ণ করে তুলতে হলে তোমাদের সাহায্য সবচাইতে আগে প্রয়োজন। তোমরা যে আজকে মিশনে যোগদান করলে, তার জন্য একটা খুব বড় করতালি তোমাদের জন্য প্রাপ্য। সবাই তোমরাই ভবিষ্যতের নাগরিক। তাই তোমাদের কাছে আমার প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে, শুধুমাত্র পরিবেশ সচেতনতা এই কথাটা আমরা ছোট থেকে বই পড়ে পড়ে অভ্যস্ত। পরিবেশ সচেতন হতে হবে, কিন্তু তার জন্য সবচাইতে আগে প্রয়োজন যেটা, সেটা হচ্ছে মানসিকতা। অর্থাৎ আমার মানসিকতাটাকে তৈরি করতে হবে এমন ভাবে যে আমি প্রতিটি বিষয়ে সবচাইতে বেশি অগ্রাধিকার দেব পরিবেশকে। এই পরিবেশ বলতে কিন্তু শুধুমাত্র আমি আজ এখন স্যার বা প্রফেসর ঘোষ যেটা বললেন, তোমাদের প্রধান শিক্ষক বা প্রফেসর ঘোষ যেটা বললেন, সেই যে পরিবেশের কথা তারা বলছেন, সেটা হচ্ছে সামগ্রিক যেটা আমরা চোখে দেখতে পাই, আমাদের চোখের সামনে যে পরিবেশকে আমরা দেখতে পাই। একই সঙ্গে আমি তোমাদের বলবো, আমাদের পরিবেশ মানে কিন্তু সম্পূর্ণটা। অর্থাৎ এই যে আমরা বসে আছি, এখানে যা কিছু আছে সব যেমন আমাদের পরিবেশ। আমরা যখন যেখানে থাকি তার চারপাশের সমস্ত কিছু আমাদের পরিবেশ। প্রত্যেকটা মানুষজন, জিনিসপত্র, কাঠ, ইট, কাঠ, পাথর, বায়ু, আলো, বাতাস সবকিছু নিয়ে আমার পরিবেশ। তাই আমার উদ্দেশ্য হবে আমি যেখানে থাকছি তার চারপাশটাকে সুন্দর করা। এতক্ষণ তোমরা শুনলে, প্রফেসর ঘোষ বললেন, তোমাদের প্রধান শিক্ষিকা বললেন তোমাদের প্রথমেই কি করতে হবে। এটা তোমরা বইতেও, তোমাদের যে পরিবেশের বই আছে তাতে তোমরা সবসময় করছো 3R, অর্থাৎ রিডিউস, রিইউজ এবং রিসাইক্লিং। অর্থাৎ কম বর্জ্য কিভাবে আমি তৈরি করবো, যেহেতু জিনিসটা কম তৈরি হচ্ছে, তারপরে পদক্ষেপে রিইউজ, অর্থাৎ একটা জিনিসকে আমরা যতক্ষণ পারবো ব্যবহার করব, যখন আর সেটা ব্যবহার করার যোগ্য নয় তখন সেটা আমরা রিসাইকেল করার জন্য ঠিক করে ফেলতে পারি। অথবা যদি একেবারেই ব্যবহার যোগ্য না হয়, তাহলে তার জন্য নির্দিষ্ট যে দিন আছে তাতে। তোমরা ভাবছো সারা পৃথিবীব্যাপী যে কর্মযজ্ঞ চলছে এই পরিবেশ নিয়ে, অর্থাৎ ISW, MAW সারা বিশ্বের বিভিন্ন দেশের সাথে যে কাজ করছে, তোমরা ভাবছো যে হ্যাঁ, এতক্ষণ তো আমি বললাম যে তোমরাও আজ থেকে এই কর্মযজ্ঞে সামিল হলে, তোমরা ভাবছো এত বড় কর্মযজ্ঞে আমরা কিভাবে সামিল হচ্ছি। আমাদের প্রত্যেকটা মানুষকে, অর্থাৎ প্রত্যেকে যদি আমরা সচেতন হই, তাহলেই কিন্তু আমরা এই বিশাল কর্মযজ্ঞে এই পৃথিবীকে সুন্দর করার যে প্রচেষ্টা চলছে তাকে সুন্দর করে তুলতে পারি। আমাদের ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মানুষের মধ্যে সেই সচেতনতা আসতে হবে। তোমরা এখন ছোট, তোমরা স্কুল থেকে যেটা শিখছো, আমরা সবচেয়ে বেশি এই বয়সে যেগুলো আমরা বিদ্যালয় থেকে শিখি সেগুলোই আমাদের সারা জীবনের পক্ষেও হয়ে থাকে। তাই এই যে পরিবেশ সচেতনতার বিষয়টা, যেটাকে বললাম যে মানসিকতা তৈরি করতে হবে। অর্থাৎ আমি কোথাও যত্রতত্র আমার বর্জ্য ফেলবো না, প্রথমে সেটা কম করবো, তারপর সেটাকে, যেটা প্রফেসর ঘোষ বললেন, আলাদা আলাদা পৃথকীকরণ, অর্থাৎ যেটার জন্য যেটা নির্দিষ্ট বিন সেটাতেই ফেলবো। এবং এই বিষয়টা শুধু আমি স্কুলে করছি তা নয়, আমার বেশিরভাগ সময়টা আমি স্কুলে কাটাচ্ছি আর তার সঙ্গে সঙ্গে বাড়িতে। আমরা তো জানি চ্যারিটি বিগিনস অ্যাট হোম, অর্থাৎ বাড়ি থেকেই আমাদের যা কিছু সমস্ত কিছু অভ্যেসগুলো তৈরি হয়। আর যে কোনো অভ্যেস যদি আমরা ছোট থেকেই সেটাকে অভ্যেসে পরিণতি করি, যে কোনো বিষয়, যে কোনো নিয়ম, তাহলে আমরা সারা জীবন সেটাকে বয়ে চলি। আমাদের যেমন কিছু কিছু অভ্যেস আছে যেগুলো আমরা পাল্টাতে পারি না। ওয়েস্ট ম্যানেজমেন্ট কথাও স্যার এতক্ষণ যেটা বলছিলেন প্রফেসর ঘোষ, যে সেটাকে একদম তোমাদের অভ্যেসে পরিণত করে নিতে হবে। অর্থাৎ যেখানে যে বিনে সেটা ফেলার কথা, সেই বিন কালচার আজকে থেকে আমরা যেটা তোমাদের কাছে অ্যাডপ্ট করে নিয়ে যাচ্ছি, সেই বিন কালচার সেভাবেই প্রত্যেকটা বর্জ্য ফেলতে হবে। আর বর্জ্য কথাটা নতুন একটা সংজ্ঞা হয়েছে, বর্জ্য নয়, সেটা হচ্ছে সম্পদ। কারণ প্রত্যেকটা বর্জ্যকে কাজে লাগানো যায়। যেটা বায়োডিগ্রেডেবল, সেটা যেমন সার তৈরি হয়, তোমাদের কিচেন গার্ডেনের কাজে লাগে, তেমনি শুকনো বর্জ্যগুলো নিয়ে তোমরা তো দেখছো যে কি সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়।
তোমাদের মধ্যে আজকে একটা এক্সিবিশনও আছে, সেখানে তোমরা অনেক জিনিসও বানিয়েছো, তাহলে সেগুলো বানানো যায়। তাহলে এখন থেকে আর বর্জ্য নয়, সেটা হচ্ছে সম্পদ। এই কনসেপ্টটা মাথায় রেখে তোমাদের এই পৃথকীকরণটাকে অভ্যেসে পরিণত করে নিতে হবে। যেটা যেখানে জিনিস সেটা সেখানেই ফেলবো। আর প্লাস্টিকের ব্যবহারের কথা প্রফেসর ঘোষ যেটা বললেন, 120 মাইক্রনের নিচে যে প্লাস্টিক, সেটা ব্যবহারের অযোগ্য ব্যবহার করা যাবে না। প্লাস্টিকের ব্যবহার তো আমরা এক্ষুনি একেবারে প্লাস্টিক বর্জন করে সেই পৃথিবী আমরা এখনো তৈরি করতে পারিনি, আমরা তার দিকে এগিয়ে চলেছি। এই মুহূর্তে আমরা কি করে তার কম ব্যবহার খানিকটা হলেও কমাতে পারি? আমরা যখন বাজারে যাচ্ছি, ব্যাগের মধ্যে একটা অন্য কাপড়ের ব্যাগ বা যে প্লাস্টিকটাকে রিইউজ করা যায় সেরকম একটা ব্যাগ রেখে দিলাম। তাহলে বাজার থেকে আমাদের যে সমস্ত ব্যাগগুলো দিল, অনেকগুলো ব্যাগ, আমি সেটা নিলাম না, আমার ব্যাগের মধ্যে আমি জিনিসগুলো নিয়ে এলাম। এগুলোকে ছোট ছোট বিষয়গুলোকে তোমাদের কিন্তু এখন থেকেই অভ্যেস করে নিতে হবে। যেটা স্যার বলছিলেন বর্জ্য কম উৎপাদন করা, বায়োডিগ্রেডেবলের কথায় বর্জ্য কম উৎপাদনের ক্ষেত্রে কিভাবে করতে পারো? ধরো তোমাদের মিড ডে মিলের কথায় যদি ধরি, তোমাকে দেওয়া হলো যতটা, তুমি খাবে না, তুমি তখনই তার কাছ থেকে নেবে কম, মানে যতটুকু তুমি খাবে ততটুকুই নেবে, তার চাইতে বেশি নিয়ে যেহেতু দিন আছে আমি দিনে ফেলে দিলাম, এটা করবে না। এটাকে এখন থেকে অভ্যেসে পরিণত করবে যে আমি বর্জ্যটাকে কমাবো। সেই সঙ্গে সঙ্গে এই যে আমরা যে বিষয়গুলোকে চোখে দেখতে পাচ্ছি, সেই বর্জ্য যেভাবে আমি কমাচ্ছি, ঠিক আমাকে মানসিক ভাবেও তৈরি হতে হবে যে একটা সংস্কৃতিপূর্ণ মন আমার থাকবে। অর্থাৎ আমরা যে মূল্যবোধ গুলোকে বিদ্যালয়ের পরিবেশে তৈরি করছি, যেমন অন্যের বিপদে সাহায্য করা, আরো কিছু কিছু মূল্যবোধ কি, আমি কখনো মিথ্যের আশ্রয় নেব না, যদি কাউকে অন্যায় করতে দেখি তাহলে সেই অন্যায়ে প্রতিবাদ করব। এই মূল্যবোধগুলোকে কিন্তু নিজের মধ্যে জাগিয়ে রাখতে হবে। একটা পরিবেশ মানে কিন্তু শুধুমাত্র আমি বাইরের সবকিছু পরিষ্কার করলাম তা নয়, আমাকেও মানুষ হিসেবে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর হয়ে উঠতে হবে। আমি যদি নিজে সুন্দর হই, নিজের চারপাশ সুন্দর করে তুলি, তাহলে আমি আরেকজনকে তাতে বলতে পারবো যে এরকম করতে হয়। তার জন্য কি করতে হবে? প্রত্যেককে নিজেকে সুন্দর সুস্থ হতে হবে, সুন্দর মানসিকতা গড়ে তুলতে হবে। যদি আমি পরিষ্কার পরিচ্ছন্ন পৃথিবী চাই, তাহলে আমার চারপাশ সুন্দর করে তোলার জন্য নিজের চারপাশটা, নিজের বাড়ি, নিজের বিদ্যালয় আগে সুন্দর করতে হবে। সেই সঙ্গে সঙ্গে সুন্দর কথা বলতে হবে। অন্যের কাছে এমন কথা আমি বলবো না যেটা আমরা সবসময় আজকাল অনেকটাই বাইরে শুনতে পাই, যেগুলো অন্যের কাছে খুব শ্রুতিকটু, মানে শুনতে ভালো লাগছে না, সেই কথা আমি শুনতে চাইছি না, কিন্তু আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে এই ধরনের কথা, সেগুলো আমি শুনবো না। কেউ বললে আমরা তার প্রতিবাদ করবো যে এরকম কথা বলা উচিত নয়, কারণ আমার কথা যেন অন্যকে আকৃষ্ট করে এমন যেন না হয় আমার কথা শ্রুতিকটু হয়ে উঠছে। আর কি করতে হবে? আমরা পরিবেশকে রক্ষা করার জন্য যেগুলো প্রফেসর ঘোষ বললে যে জল নষ্ট করবো না, এবার বৃষ্টির জল সংরক্ষণ করে রাখবো, কোনো খোলা জায়গায় না, খোলা জায়গায় রাখলে কি হবে? ডেঙ্গু, তাই তো? সেই জন্য কভার জায়গাতে বৃষ্টির জল যতটা পারবো সংগ্রহ করে রাখবো, যখন বৃষ্টি হবে না সেটা আমরা অন্য কাজে লাগাতে পারবো। এছাড়া প্রত্যেকে চেষ্টা করবে একটি করে গাছ লাগাতে, সেটা টবে হোক, মাটিতে হোক, যেখানে হোক। ছোট থেকে এই ধরনের অভ্যেসগুলো গড়ে তুললেই পৃথিবী কিন্তু তোমাদের হাত ধরেই সুন্দর হয়ে উঠবে। একটা গাছকে বড় করা মানে কিন্তু শুধু তুমি গাছটা রক্ষা করলে তাই নয়, প্রকৃতির ভারসাম্য যে রক্ষা হচ্ছে শুধু তাই নয়, কি হবে? গাছ যেভাবে বড় হচ্ছে সেটা তোমাকে শেখাবে যে একটি গাছ কি করে বড় হয়, কি করে তাকে যত্ন করতে হয়, কি করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, কিভাবে একটা গাছে ফুল ফল আসে, এগুলো তোমাকে এগিয়ে চলার পথে শিক্ষা দেবে। এবং যখন সেই গাছটা বড় হবে, যখন তাতে ফুল ফল হবে, দেখবে নিজেদের কত ভালো লাগছে। কাজেই নিজেকে ভালো রাখার জন্য নিজের তাগিদে একটা করে গাছ সবাই বাড়িতে হোক, স্কুলে হোক, যেখানে পারবে একটা করে গাছ লাগানোর চেষ্টা করবে। এগুলো খুব ছোট্ট ছোট্ট পদক্ষেপ, কিন্তু এখন থেকেই তোমরা এগুলোকে কিন্তু অভ্যেসে পরিণত করে নিতে পারো। তাই জন্য আমাদের প্রথমেই কি দরকার? মানসিকতার দরকার, যে এই মানসিকতা নিয়ে আজকে থেকে আমরা চলবো। আমরা এগুলো সবাই জানি, কিন্তু এগুলোকে আমরা কাজে করে দেখাই না। আজকে যে আমরা তোমাদের কাছে এসেছি, এগুলো তোমরা হয়তো জানো সবাই,
রেগুলার তোমাদের স্যারেরা ম্যাডামরা নিশ্চয়ই এগুলো বলছেন, কিন্তু তবুও তোমরা সেগুলোকে ইচ্ছাকৃত ভাবে খুব অনিচ্ছাকৃত ভাবেই হোক সেগুলো আমরা কাজে করে দেখাই না। আজকে তোমাদের কাছে আমরা এসেছি, আজকে থেকে এই মুহূর্ত থেকে প্রকৃতিকে আর অবহেলা করে চলবে না। যেগুলো তোমরা আজকে শুনলে প্রত্যেকটা বিষয়কে মাথায় রেখে প্রত্যেকটা বিষয়কে অভ্যেসে পরিণত করে নিতে হবে। তাহলে তুমি নিজে, যেমন আমরা কোভিডের সময় দেখেছিলাম নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় কি করে, আমাদের সেগুলো তো ভুলে গেলে চলবে না, আমাদের এখনো সেগুলো কিন্তু মনে রাখতে হবে। আমরা খাওয়ার আগে হাত ধুই তো ভালো করে, স্কুলে দেখছো তো নির্মল বিদ্যালয় হয় তো সেখানে হাত ধোয়া শিখিয়েছো তো, সেগুলো করো তো প্রতিদিন। তাহলে কেন করি না? আমরা নিজে পরিষ্কার পরিচ্ছন্ন রোগমুক্ত থাকার জন্য প্রত্যেকে সেরকম ভাবে শরীরে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবে, মনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। যে মূল্যবোধগুলো বললাম সেই মূল্যবোধগুলো জাগিয়ে থাকবে। তোমাকে যে আজকে যখন প্রথমে উদ্বোধনী সঙ্গীত হলো তখন উদ্বোধনী সঙ্গীতটা শুনলে তো, তাকে কি বলা হলো? পৃথিবীকে সুন্দর করার জন্য আমাদের কি করতে হবে? মানসিকতার পরিবর্তন করে আমাদের এগিয়ে যেতে হবে। আপনার দেখলে প্রতিবাদ করতে হবে, মানুষকে বোঝাতে হবে, তাই তো? আজকে থেকেও আমরা শপথ নিলাম যে আমরা প্রত্যেকে কতজনকে করবো এ ব্যাপারে সচেতন? 20 জনকে। তাহলে তোমরা যে কজন আছো প্রত্যেককে যদি 20 জনকে বছর করো তাহলে কতগুলো মানুষ এই বিষয়ে সচেতন হবে? অনেকে তো। তাহলে কি আমরা একটা বিশেষ মানুষকে, অনেক কজন মানুষকে একই সঙ্গে এই পরিবেশ সচেতনতা মধ্যে আনতে পারবো। আমরা যখন পরে আবার তোমাদের স্কুলে আসবো তখন দেখবো যে তোমাদের স্কুল এই এলাকার মধ্যে সবচাইতে সুন্দর পরিবেশ বান্ধব স্কুল, এবং পরিবেশ সচেতনতায় তোমরা যা শিখেছো তা কাজে করে দেখিয়েছো, যা অন্যের কাছে সেটা উৎসাহ যোগাবে যে আমরাও এরকম করতে পারি, এবং পরিবেশ রক্ষার তাগিদে আমাদের এটা করতেই হবে। আজকে থেকে সবাই করবে তো? কি করবে? স্কুলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তো? সব ক্লাসে মনিটর আছে, মনিটররা কিন্তু এগুলো দেখবে, এবং ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য প্রত্যেক ক্লাসে 2 জন করে মনিটর থাকবে, যারা দেখবে যে যথাস্থানে তোমাদের বিলের মধ্যে প্রত্যেকে সেই জিনিসই ফেলছে কিনা যেটা আজকে থেকে ইমপ্লিমেন্ট করা হলো। এবং বছরের শেষে তোমরা প্রত্যেক দিনের নোট রাখবে যে এগুলো আমরা প্রত্যেক দিন এখানে ফেলছি। এই যে বিষয়টা নিয়ে তোমরা আজকে জানলে, সচেতন হলে, সেটা যে তোমাদের প্রত্যেক দিনের কাজে তোমরা করে দেখাচ্ছ সেটা মনিটররা প্রধান শিক্ষককে জানাবে। আমরা কিন্তু মাঝে মাঝে তোমাদের স্কুলে এসে দেখবো যে তোমরা এগুলো সব ঠিকঠাক করছো কিনা। করবে তো? হ্যাঁ, শুধু হ্যাঁ বললে হবে না, প্রত্যেককে দায়িত্ব নিতে হবে। কিন্তু প্রত্যেককে দায়িত্ব নিয়ে এটা আজকে থেকে করবে, এবং আমি আশা করবো তোমরা যে কথা দিলে, যে অঙ্গীকার নিলে, সেটা তোমরা সত্যি সত্যি করে দেখাবে। কারণ তোমাদেরকেই আমরা সবচাইতে বেশি বিশ্বাস করি যে তোমরা আগামী দিন একটা সুন্দর পৃথিবী সবাইকে উপহার দেবে, সুন্দর একটা পরিবেশ তৈরি হবে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ ম্যাডামকে। এবার আমরা আমাদের বিদ্যালয়ের নিচে যেখানে প্যান লাইন হয় সেখানে আমাদের ছাত্রছাত্রীরা শপথ নিয়েছ। আমরা সাধন কুমার ঘোষ মহাশয়ের কথা মতোই এবার আমরা শিক্ষক শিক্ষিকারা যারা আজকে উপস্থিত আছেন তাদের শপথ গ্রহণ পর্ব অনুষ্ঠিত হচ্ছে। I, on 21st August 2024 at Govindapur Ratneshwar High School, South 24 Parganas, hereby confirm that I understand the objectives of the mission, catch them young, zero waste, and circular economy in campus as conceptualized and being established in my school. I pledge that I shall train my students on
various aspects of the mission and shall implement its methodologies regularly in my school for a better waste management and circular economy, adopting green culture. I commit that I shall make at least 40 people aware on the mission objective for environmental sustainability in the society beyond my school. Thank you. আমাদের এই মিশন জানুয়ারি মাস থেকে ওয়েস্ট বেঙ্গলে কাজ করা শুরু হয়েছে এবং এখন 90টা স্কুলে প্রায় 1,35,000 স্টুডেন্ট এবং টিচার্স এই মিশনে কাজ করছে। আমরা ইনভাইট করব যারা এখানে এসছেন অন্য স্কুল থেকে, তারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে তারাও এই মিশনে অংশগ্রহণ করতে পারেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের গোবিন্দপুর রত্নেশ্বর হাই স্কুলের প্রাক্তন ছাত্র সমিতির প্রবীণতম সদস্য জীবনানন্দ ভট্টাচার্য মহাশয়। তাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি আমাদের মাননীয় শিক্ষক মহাশয় কৃষ্ণ গোপাল মন্ডল মহাশয়কে অনুরোধ করব। ডক্টর অমলেশ মিশ্র হচ্ছেন পরিবেশ উন্নয়ন পরিষদের সেক্রেটারি। তিনি আমাদের সঙ্গে ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেসে আমাদের ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন প্রজেক্ট কিভাবে তৈরি করতে হবে এরকম সহযোগিতা যেমন করেছেন তেমনি করে আসছেন, এবছরও করছেন। উইপ্রো আরপিআর পর্যাবরণ মিত্র অ্যাওয়ার্ড এবং এইটার উপরে যে কাজকর্ম চলছে ওয়াটার, এয়ার আর ওয়েস্ট, এই তিনটে নিয়ে যে কাজকর্ম চলছে আমাদের ছাত্রছাত্রীদেরকে তিনি সুনিবিড় প্রশিক্ষণে এখনো অব্দি রেখেছেন। মাস্টারমশাইরাও তার আন্ডারে রয়েছেন, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। প্লিজ আসুন মঞ্চে। আমরা পেছনে যাব ডক্টর অমলেশ মিশ্র মহাশয়কে উত্তরীয় করিয়ে বরণ করার জন্য অনুরোধ করব সৌরভ ব্যানার্জি মহাশয়কে। আমি এবার সংক্ষেপে এই পরিবেশ সম্বন্ধীয় দু চার কথা বলার জন্য অনুরোধ করব লাঙ্গল মিডিয়া সুরাজ স্মৃতি হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় মাননীয় প্রণব মাইতি মহাশয়কে। নমস্কার। উপস্থিত ISW কর্মদার প্রফেসর সাধন কুমার ঘোষ মহাশয় এবং প্রণতি ম্যাডাম, আমার প্রণাম জানাই এবং আমাকে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস বাবু আমন্ত্রণ জানানোর জন্য তাকেও কৃতজ্ঞতা জানাই। উপস্থিত আছেন আজকের এই সভায়, সভা বলবো না, একজন ভালো প্রোগ্রাম একটা চলছে এখানে, যে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত আছেন বিভিন্ন বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক এবং এই বিদ্যালয়ের সহ শিক্ষক শিক্ষিকা বৃন্দ, সবাইকে আমার শ্রদ্ধা জানিয়ে আমার স্নেহের ছাত্রছাত্রী যারা এখানে উপস্থিত আছে এই প্রোগ্রামকে শুধু জানার জন্য নয়, যাতে নিজের জীবনে তাকে কার্যকরী পরিণত করতে পারো, তাদেরকেও আমি আমার ভালোবাসা জানাই। অনেকক্ষণ ধরেই প্রোগ্রাম চলছে, খুব একটা ভালো প্রোগ্রাম, জঞ্জাল। সত্যি আমাদের জীবনে পৃথিবীর বর্তমান পরিস্থিতিতে একটি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, যার জন্যই কিন্তু দিনে দিনে আমরা যে পরিবেশ দূষণ বলি, জল, বায়ু, মৃত্তিকা থেকে সবগুলো দূষিত হওয়ার পিছনে কিন্তু জঞ্জাল দায়ী, আমরা অবশ্যই জানি। তার ম্যানেজমেন্ট দরকার, তার জন্য এগিয়ে এসেছেন। সরকারি আছে, অনেক প্রজেক্ট আছে, চলছে, কিন্তু এই মিশনকে আমি ধন্যবাদ জানাই তারা এই ধরনের প্রজেক্ট নিয়ে আসার জন্য। অনেক কথা বলবো, অবশ্যই ছাত্ররা আজকে শুনে যাচ্ছ বলেই আজকে মেনে নিলে শপথ যা গ্রহণ করেছে সেটা যেন সারা বছর ধরে কার্যকরী করতে পারো, সেটা অবশ্যই মাথায় রাখবে। বিদ্যালয়ে
ডাস্টবিন, আজকে শুনলাম আমরা ডাস্টবিন বলবো না, আমরা ওয়েস্ট বিন বলবো। একটা নয়, প্রত্যেকটা ক্লাসরুমে 3টে থাকবে, সেটাও তুমি শিখলে। আমার মিশনের কাছে আর তো বলবো না, একটাই আবেদন থাকবে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক যারা আছেন, যে বিড়ম্বনার মধ্যে পড়তে হয়, ছাত্ররা তো শিখে গেল যে 3টে ডাস্টবিনে কোনটায় ডিকম্পোজেবল অর্থাৎ বিয়োজনযোগ্য কোনটায় থাকবে, কোনটায় অবিয়োজনযোগ্য থাকবে, কোনটা রিসাইক্লিং হবে, সেটা তো ফেলে দিয়ে গেল। আপনার দেখ তারপরে ইনশাআল্লাহ আমরা তারপরে জঞ্জাটা নিয়ে কি করবো। যারা বায়োডিগ্রেডেবল, যাদের বিদ্যালয়ে কিচেন গার্ডেন আছে, তারা একটা ড্যাম করে সেখানে একটা ফেলে, অর্থাৎ মিডডে যে ওয়েস্ট গুলো আনাজপাতি হোক বা খাওয়ার পরে সেখানে ফেলে কম্পোস্ট সার করে দেওয়া যায়। যে স্কুলগুলোতে কিচেন গার্ডেন নেই তারা ওইগুলি কি করবে। কর্পোরেশন এলাকার স্কুলগুলোতে পার ডে কালেকশন হয়, আমাদের মতো পঞ্চায়েত কালেকশন হয় না। আমরা এই জঞ্জালে বড় বিপদে আছি, এক জায়গায় ট্যাগ হয়ে যাচ্ছে সপ্তাহে, কোন পরিমাণ পাই না। এই ম্যানেজমেন্ট অর্থাৎ আপনাদের কালেকশনের পরে যে ট্যাগ হয়ে যাচ্ছে, সেইগুলো কি করে ম্যানেজ করতে পারি যদি দিশা দেখান ভালো হয়। আমরা এই নিয়ে একটু বিড়ম্বনার মধ্যে পড়ে যাচ্ছি। পঞ্চায়েতে ফোন করছি, বলে আজ যাই কাল যাই করে আসছে না, এক জায়গায় সুপার বিক্রি হয়ে আছে, বন্ধ হয়ে যাচ্ছে, ড্যাম 3টে বিলের মধ্যে জমে থাকছে। এইগুলো যদি কি করতে পারি বা এগুলো যদি খুব সহজ পদ্ধতি আপনারা বলেন। আমাদের কিচেন গার্ডেন আছে, 4 মাস চলে, বর্ষার সময় কিচেন গার্ডেনে আর কম্পোস্ট সার দিতে পারি না, সেগুলো ওই জায়গায় পড়ে পড়ে নষ্ট হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। সেটাও একটা বড় ভয়ঙ্কর পরিবেশ দূষণ হচ্ছে। তা সেই জন্যই আমি স্যার যখনই বলেছি, আমি না অবশ্যই এই প্রোগ্রামে আমাকে যেতে হবে, জেনে আসবো যে আপনার কালেকশনের পরে ছাত্ররা তাদেরকে বললে অবশ্যই এদের এই শিশু মন অবশ্যই কথা শুনবে আমাদের। এবং তারপর প্রতিটা ক্লাসে ডাস্টবিন রেখেছি, এখন সেখান থেকে চেঞ্জ করবো, অবশ্যই ডাস্টবিন করবো না। কালেকশন করার পর যখন একটা বড় জায়গায় রাখছি, যেটা সংগ্রহ ফেলতে পারছে না, পোড়াতে গেলে সে বায়ু দূষণ হয়। আপনারাও জানেন প্লাস্টিক কিছু জিনিস রিসাইক্লিং এর অবশ্যই ট্রেনিং নিলে সেটাকে করতে পারবে ছেলেমেয়েরা। আমরা এখন ট্রেনিং নিয়ে আমাদের স্কুলের টিচাররা অবশ্যই আপনাদের কাছ থেকে নিতে সমৃদ্ধ হবে, কিভাবে রিসাইক্লিং করা যায় অবশ্যই শিখে নেবে। এই স্কুল দেখলাম অনেকটা এগিয়ে গিয়েছে, আমরাও চেষ্টা করবো। কিন্তু আমি যে বিষয়টা তুলে ধরলাম, রিসাইক্লিং করা গেল না, সবচেয়ে বিড়ম্বনার ফলে চিপসের প্যাকেট, বিস্কুটের প্যাকেট, যেগুলো সিনথেটিক প্লাস্টিক বলছি, যেগুলো আমরা যেগুলো পোড়ানোও যায় না, মাটিতে নষ্ট হয় না, রিইউজও প্রায় করা যায় না, সেগুলো নিয়ে আমরা কি করবো, এই বলে আমি আমার ধন্যবাদ। আচ্ছা, এবার আমি সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো নন্দিনী বসু মহাশয়। নমস্কার। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, রবীন্দ্র রত্নেশ্বর হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, উপস্থিত প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা মহাশয়রা, রবীন্দ্র রত্নেশ্বর স্কুলের মাননীয় মাস্টারমশাই মহিলা ও শিক্ষক কর্মী, আমার আঞ্চলিক প্রধান সম্মান, আমার প্রিয় ছাত্রছাত্রীদের আমার ভালোবাসা। আমি একই সাথে কৃতজ্ঞতা জানাবো আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতী কবিতা মন্ডল মহাশয়কে, যিনি আমাকে এই সুযোগটি করে দিয়েছেন এমন একটি সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বিশেষ কিছু বলার নেই, আমার পূর্ববর্তী বক্তারা খুব সুন্দরভাবে ওনাদের অনেক কিছু বলেছেন, বুঝিয়েছেন, তোমরা নিজেরা অনেক কিছু জানো, আমরাও প্রকৃতপক্ষে অনেক কিছু শিখি তোমাদের। আজকের দিনটা তখনই সফল হবে যখন এখান থেকে পাওয়া এই শিক্ষাটা আমরা আমাদের বাড়ি, আমাদের বৃহত্তর পরিবেশে ছড়িয়ে দিতে পারবো। শুধু স্কুলে আমরা বিদ্যালয়টা ফলো করবো আর রাস্তায় আইসক্রিম খেয়ে আইসক্রিমের কাঠিটা আমরা ফেলে দেবো, কি ফুচকাতে এখন প্লাস্টিকের বাড়ি দেয়, যখন তোমরা ফুচকা খাও স্কুলের সামনে, সেই বাড়িটাকে ওখানে ফেলে দিলাম, সেটা কিন্তু না। খেলার জায়গায় পকেটে, ব্যাগে, কোনো একটা ব্যাগে কোথাও একটা রেখে দেবো চিপসের প্যাকেট কি বিস্কিটের প্যাকেটটা, সেটা নির্দিষ্ট জায়গায় ফেলবো। এটা একটা অভ্যাস যেটা শুরু করলে একসময় আমরা ঠিকই সফল হবো।
প্লাস্টিক সারা পৃথিবীতে কোথায় কেন? কিছু বছর আগে আমি তাজমহল গিয়েছিলাম, সুন্দর জায়গা, তোমরা জানো তাজমহল ছবিতে বা কখনো নিশ্চয়ই গেছো। প্লাস্টিকের জলের বোতল পড়ে আছে সেখানে। আমাদের সচেতনতা কি আমরা আমাদের পরিবেশকে রাখতে পারি না ঠিক করে? যদি আমরা এই পরিবেশকে আমাদের বাড়ি মনে করি, যেভাবে আমরা আমাদের বাড়িটাকে গুছিয়ে পরিষ্কার রাখি, সেই বোধটা যদি আমাদের সবার মধ্যে থাকে, তাহলে আমরা আমাদের পরিবেশটাকেও সুন্দর করে রাখতে পারবো। এই পৃথিবীতে নতুন শিশুর বাসযোগ্য করে দেওয়ার অঙ্গীকার আমাদের সবার, আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হব। ভবিষ্যৎ প্রজন্ম তোমাদের হাতে, পরের লড়াইটা তোমাদের হাতে, আমাদের তো সময় হয়ে আসছে। সবাই ভালো থেকো, সবাইকে আন্তরিক ধন্যবাদ, নমস্কার। এবার আমাদের প্রাক্তন সহ প্রধান শিক্ষক লোকনাথ ভট্টাচার্য মহাশয়কে সংক্ষেপে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। মঞ্চে এবং মঞ্চের সামনে উপবিষ্ট সুধীবৃন্দ এবং আমার প্রিয়, অত্যন্ত প্রিয় ছাত্রছাত্রীরা, আমি প্রথমে আমার নিজের জীবনের একটা অভিজ্ঞতার কথা বলি। বেড়াতে গেছিলাম মেঘালয়ে, সেখানে একটা গ্রামে আমি ঢুকেছিলাম। আমার কাছে খবর ছিল সেই গ্রামটা হচ্ছে এশিয়ার মধ্যে সব থেকে পরিচ্ছন্ন গ্রাম, নাম মাওলিংলাম। আমি সেখানে গিয়ে ভাবি এত সুন্দর একটা জায়গা হতে পারে, গাছের তলা একটা পাতা পড়ে নেই। আমি যে আশেপাশে ঘুরে বেড়াচ্ছি সেখানে কোথাও এতটুকু নোংরা দেখতে পারলাম না। আমি পরীক্ষা করার জন্য কি করলাম, একটা দোকান থেকে একটা লজেন্স কিনলাম। লজেন্স কিনে লজেন্সটা খেয়ে রাস্তায় কাগজটা ফেলে দিলাম। আমি 30-40 মিটার এগিয়ে গেছি, হঠাৎ দেখছি প্রত্যেকে একটা তোমাদের মতো ছেলে, বাচ্চা ছেলে, হাতে গ্লাস পরা, এসে টুক করে সেই কাগজটা তুলে দিল। আমার একটা কথা বললো, কাগজটা তুলে দিল, নিয়ে ওখানে যে বিন ছিল সেখানে রেখে দিয়ে চলে গেল। আমি লজ্জায় মাথা হেঁটে হয়ে গেল যে আমি পরীক্ষা করতে গেছিলাম তাকে। আর যেহেতু মাস্টারমশাই ছিল, আমি পরীক্ষা করার অভ্যেস ছিল, তাই এই পরীক্ষাটা করতে গেছিলাম। সেখানে মাস্টারমশাই লজ্জা পেয়ে গেল ছাত্রের কাছে। এটা আমার জীবনের অভিজ্ঞতা। এটা কেন বললাম তোমাদেরকে? কারণ তোমরা এটা থেকে একটা শিক্ষা দিও। তোমাদের আশেপাশে নিশ্চয়ই দেখবে এরকম চিপসের প্যাকেট, লজেন্সের প্যাকেট পড়ে আছে, বিশেষ করে স্কুলে। তোমাদের দায়িত্ব কে ফেলেছে তাকে দেখা নয়, যেটা ফেরা হয়েছে সেটাকে তুলে পরিষ্কার করা। আসলে আমরা সিভিলাইজড বলি, আমরা নিজেদের সভ্য জাতি বলে বলি, কিন্তু আমাদের মধ্যে কতগুলো অসভ্য সংস্কার গজিয়ে উঠেছে। আচ্ছা, তোমরা দেখতে পাও না কেউ কেউ রাস্তার ধারে মূত্র ত্যাগ করছে? দেখতে পাও? আচ্ছা বলো তো, এটা কি করা উচিত? তাহলে তাকে একবার কি অন্তত বলো, দাদা বা দিদি বা কাকা বা আপনারা এখানে প্রস্তাব করবেন না, এটা বলা উচিত, এটা আমাদের কর্তব্য। চেঁচিয়ে প্রতিবাদ করার দরকার নেই। আচ্ছা, এই এখন একটা তামাক আছে, জানেন তো, গুটখা বলে, খায় ঠিক করে রাস্তায়। তোমাদের মধ্যেও আছে বলে। আমি যখন এই স্কুলে ছিলাম আমি দেখেছি স্কুলের একটা কোনায় এই পিচের দাগ ছাত্রছাত্রীরা খেয়ে ফেলেছে। স্বাভাবিকভাবেই আমি তাদের প্রশ্ন করেছিলাম যে এখানে দাগটা কে ফেলল? না স্যার, আমরা জানি না। হ্যাঁ, তোমরা জানবি তো ফেলেছি,
তা এই দাগটা তোদের তুলতে হয় বাবা, তো কিন্তু দাগটা তোদের তুলতে হয়। কেন আমরা তুলবো কেন? কি পারিস তোরা? কারণ এটা তোদের কর্তব্য। তোদের ঘরে বাইরে থেকে এসে ফেলে গেছে, তাহলে তোরা তুই বলিস নি, তাহলে তোদের কর্তব্য হচ্ছে ওটা পরিষ্কার করা। আমি তাদের কোনো শাস্তি দিন, তারা আস্তে আস্তে গেল, ছাঁটা নিয়ে এলো, জল নিয়ে এলো, পরিষ্কার করলো। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে এগুলো বোঝাবার তোমাদের চেষ্টা করছি যে আমাদের এই চতুর্দিকে পরিবেশে আমরা যে নুইসেন্স কাজগুলো করছি সেগুলো বারণ করা, বন্ধ করা, এটা আমাদের কর্তব্য। আর এই কর্তব্য যদি আমরা না করি তাহলে ছাত্র হিসাবে, শিক্ষক হিসাবে আমরা ব্যর্থ। এই কথা বলে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে রাসমণি বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা নীলু গুহ ঠাকুরতা। অ্যাকচুয়ালি ইনি এই কাজটা ওয়েস্টকে ওয়েলথে পরিণত করার কাজটা দীর্ঘদিন ধরে করছেন ওনার এলাকায়, এবং সেই খবরটা পেয়ে আমাদের আসমা ম্যাডাম, আসমা অধিকারী, তো ওনার পরিচিত বিশেষ, উনি খবরটা পাওয়ার পরে উনি আরো দুজন ম্যাডামকে নিয়ে ওনার সান্নিধ্যে এসেছিলেন এবং বেশ কিছু কাজ শিখে এসেছেন এবং তোমাদেরকে আসমা ম্যাডাম বা দীপালি ম্যাডাম বা উষা ম্যাডাম শেখাতে পেরেছেন। তো তাকে আমরা মঞ্চে বসতে অনুরোধ করছি। এখানে উত্তরীয় জন্য বর্ণনা অনুরোধ করব জয়ন্ত মিত্র মহাশয়। একটি কাজ আমি সর্বপ্রথম এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কে আমার ধন্যবাদ জানাবো। আজকে আমাকে এই সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য অতিথিও করেছেন। আমি বিশেষ কারণে আসতে পারিনি, তবে এসে সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছে। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মহাশয় মহাশয়রা এবং সর্বোপরি আমার স্নেহের ছাত্রছাত্রীরা যারা এখানে উপস্থিত আছে, খুব ধৈর্য সহকারে অনুষ্ঠান দেখছ। খুব ভালো লাগলো যে গাছটি আমাকে উপহার দেওয়া হয়েছে, শুনলাম তোমরাই হাতে করেছ টবগুলো, খুবই সুন্দর লাগে, ভারী সুন্দর প্রচেষ্টা তোমরা করেছ। আমি আমার অভিজ্ঞতা থেকে একটা কথাই বলবো তোমাদের, যে আজকের তারিখে আমাদের কিন্তু একটা অসম লড়াই আমরা করছি প্রকৃতির সাথে। নানা রকম ভাবে আমরা প্রকৃতিকে ক্ষতিগ্রস্ত করছি, তার ফলে কিন্তু দেখতে পাচ্ছি নানা রকম প্রাকৃতিক বিপর্যয় ঘটছে চারিদিকে। এটাও কিন্তু একটা ভীষণ চিন্তার বিষয়, যে বিষয়টা নিয়ে আমাদের ভাবার সময় এসেছে এবং প্রকৃতিকে যত্ন করার সময় এসেছে। একটা কথা বলি, লিভ অ্যান্ড লেট লিভ। নিজেরা বাঁচো, তবে প্রকৃতিকে নষ্ট করে, প্রকৃতির বিনিময়ে, প্রকৃতিকে ধ্বংস করে সেই ধ্বংসস্তূপের উপরে নিজেরা কিন্তু বাঁচতে পারবে না। নিজেদের বাঁচতে হলে এই প্রকৃতিকে সযত্নে আমাদের লালিত পালিত করতে হবে। একটি গাছ একটি প্রাণ, এই স্লোগান তোমরা অনেক ছোট থেকে শুনেছ এবং এটি অত্যন্ত কার্যকরী একটি লাইন। এরপরে বলি, যেদিন আমাকে ওই ক্যাচ দেম ইয়াং এই গ্রুপটিকে অ্যাড করে দিলেন, সেদিন আমার খুব ভালো লেগেছিল এই ট্যাগ লাইনটা, ক্যাচ দেম ইয়াং। ক্যাচ দেম ইয়াং আমার কাছে ভীষণই একটা ইন্টারেস্টিং টপিক, ঠিক কথা, কিন্তু সাথে আমি প্রফেসরকে ঘোষকে বলবো যে আমার এটা মনে হয়েছে একটু যদি আমি অ্যাড করে দিই, ক্যাচ দেম ইয়াং অ্যান্ড ওয়াচ দেম গ্রো। আমরা তাদের কম বয়সে তাদের এই সমস্ত যে ট্যালেন্টস গুলো আছে সেগুলোকে পরিশীলিত করার চেষ্টা করব এবং ধীরে ধীরে এই ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা আমাদের চোখের সামনে এটি একটি অত্যন্ত পরিশীলিত নথি হয়ে পরিণত হবে। এটাই আগামী দিনে আমাদের স্বপ্ন। এই স্বপ্নটা বাস্তব করার লক্ষ্যেই আমরা এগিয়ে যাব, এটাই অঙ্গীকার নেওয়ার দিন আছে। আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করব নীলু গুহ ঠাকুরতা মহাশয়াকে। যেটাই বলতে শুরু করেছি, মানে বলবই বলার। আর প্রথমেই এই স্কুলের প্রধান শিক্ষককে আমার তরফ থেকে শ্রদ্ধা জানালাম এবং উপস্থিত সমস্ত শিক্ষক
আছে, বিভিন্ন স্কুল থেকে যারা আবেদন যারা মঞ্চে উপবিষ্ট সবাইকে আমার প্রতি শ্রদ্ধা জানিয়ে একেবারে ছোটদের বলি আমি ছুটে এসেছি একটাই উদ্দেশ্যে, মাস্টারমশাই যে কথাটা ভেবেছেন এবং যে কথাটা আসমার মুখ থেকেও আমি শুনেছি, এই এলাকায় প্রচুর দুস্থ ছাত্রছাত্রী এই স্কুলের পড়ুয়া, তারা পড়াশোনা নিশ্চয়ই শিখবে। পড়াশোনার আমাদের একটা মাপকাঠির দরকার হয়, না হলে জীবনে আমরা চলতে পারি না। কারণ যে কোনো জিনিস বানাতে গেলে একটা মাপের প্রয়োজন হয়, তাই শিক্ষার প্রয়োজন আছে। কিন্তু তার পাশাপাশি আজকের দিনে দাঁড়িয়ে আমাদের স্বরোজগারের তৈরি হওয়াটাও ভীষণ দরকার, আর তার জন্য হাতের কাজ শেখার খুব প্রয়োজন আছে। আমার কাছে আসমা যখন গিয়ে বলেছিলেন, আমি তখন একটা কথাই বলেছিলাম যে ওরা যদি এসে এখানে কাগজের কাজ কিভাবে ঘরে শিখে যায় তাহলে ভালো হয়। হ্যাঁ, একেবারে ফেলে দেওয়া জিনিস আমরা প্রতিদিনকার খবর কাগজ পড়ার পরে ফেলে দিই। বাড়িতে ধূপের প্যাকেট থেকে শুরু করে ছোট ছোট নিত্য প্রয়োজনীয় ছোট্ট কাগজের টুকরো চিরকুট ছুঁড়ে ফেলে দিই অথবা ডাস্টবিনে ফেলি। আমরা সেই কাগজগুলোই কালেক্টেড করে তাকে নিয়েই আমরা নাইট ল্যাম্প বানাই। কিন্তু অনেকদিন আগে থেকে বানানোর কাজ করছে, মহিলাদের জুয়েলারি বানানো হয় এবং আরো এরকম প্রায় 24টা আইটেম তৈরি করা হয়। আমি আজকে যাকে ডেকে নিয়ে সঙ্গে করে এনেছি সেই কিন্তু আসল শিল্পী। আমি কেবলমাত্র সঙ্গে জানি, আমি ছোট ছোট মানে একেবারে আমার সন্তান সম যে ছাত্রছাত্রীরা এখানে রয়েছে তাদের প্রত্যেককে বললাম দিদিমণির কথা অনুযায়ী সকলেই একেবারে বীজ থেকে নদী হয়ে পরিণত হবে, কিন্তু সঙ্গে থাকুন আমাদের ফেলে দেওয়ার সময়টা ফেলে দেওয়া জিনিস দিয়ে একদম সুন্দর জিনিস তৈরির সময়। তোমাদের যে শুভ প্রচেষ্টা শুরু হয়েছে মাস্টারমশাই দিদিমণিদের হাত ধরে, সেই প্রচেষ্টা একটা বড় মাত্রাকা। এইটুকু বলার জন্যই আজকে বলা। ভালো থেকে সকলে, ভালো থাকবে। নাটক নতুন দিগন্ত পরিবেশনায় গোবিন্দপুর অন্বেষণ হাই স্কুলের ছাত্রবৃন্দ। শুরু হচ্ছে নাটক নতুন দিগন্ত। জানিস না স্যার কতবার বলেছে ক্লাসের সময় স্কুল ক্যাম্পাস পরিষ্কার রাখতে। একদম ঠিক বলেছিস। দেখিস না তুই সবসময় ক্লাসরুম নোংরা করিস না? কি আমি সবসময় ক্লাসরুম নোংরা করি? আরো অনেকে তো নোংরা করে। মুড়ির ঠোঙা, বিস্কুটের প্যাকেট, কেকের মোড়ক, মশলা মুড়ির ঠোঙা, আবার এমনকি অনেকে ক্লাসের মধ্যে বলো। ঠিক আছে, আমরা ওদের মানা করে দেবো, তুই এখন ওটা ডাস্টবিনে ফেলে দে, নাহলে হেড স্যারকে বলে দেবো। আমিও স্যারকে বলে দেবো কারা কারা ক্লাসরুম নোংরা বলে দিবি। এই দেখ দেখ সবাই দেখ কি দেখি দেখি এদের কি লেখা আছে বলতো? ক্লাসরুম পবিত্র, পরিষ্কার রাখা আমাদের কর্তব্য। আর এটা ক্লিন দ্য ক্লাসরুম, এটা সমস্ত আবর্জনা আমরা ডাস্টবিনে। তুই নিজে লিখেছিস? হ্যাঁ, বাহ, খুব ভালো হয়েছে, লেখাগুলো খুব ভালো হয়েছে। আমিও কালকে লিখে আনবো। রবি দেখ দেখ, রাজা ওখানে মশলা মুড়ির ঠোঙাটা ফেলে দিল। আমাকে এটা খুব বলি, এবার দেখ এই রাজা ঠোঙাটা তুলে ডাস্টবিনে ফেলে দে। অন্য ক্লাসে দাদারা যখন নোংরা করে তখন তুই ওরা কিছু বলিস না? কারা নোংরা করে নাম বল, আমি কি তাদের নাম জানি? ঠিক আছে, এখন তুই ওটা তুলে ডাস্টবিনে ফেলে দে। না, আমি ফেলবো না, প্লিজ রাজা, ওটা তুলে ডাস্টবিনে ফেলে দে। ঠিক আছে। আমরা যেসব জিনিস
তুমিও বসে যাও। বাহ বাহ বাহ, খুব সুন্দর হয়েছে। এগুলো কে তৈরি করেছে? আপনি বলেছিলেন যে ফেলে দেওয়া জিনিস দিয়ে সুন্দর কিছু তৈরি করে আছে, সেটাই আমরা তৈরি করেছি। হ্যাঁ, আমি তোমাদের বলেছিলাম। কেন বলো তো? দেখ, আমরা যেসব জিনিস এখানে সেখানে ফেলে দিয়ে পরিবেশকে দূষিত করে তুলছি, নোংরা আবর্জনায় পরিণত করছি, সেইগুলো জিনিসগুলোর মধ্যে লুকিয়ে রয়েছে এক সৌন্দর্য। তা তোমরা প্রকাশ করেছো, তার যথার্থ রূপ তোমরা দিয়েছো। সবাই মিলে ওদেরকে হাততালি দিয়ে উৎসাহিত করো। আচ্ছা, এটা কে তৈরি করেছে? আমি স্যার। আর এটা? আমি স্যার। আর এটা? স্যার আমি। বাহ, দারুণ। তোমরা জানো না তোমরা কি জিনিস তৈরি করো। তোমাদের তৈরি প্রতিটি জিনিস আমার ভীষণ ভালো লেগেছে। স্যার আমি কালকে কিছু তৈরি করে আনতে চাই। হ্যাঁ নিশ্চয়। স্যার আমিও। অবশ্যই, এ তো খুব আনন্দের কথা। ঠিক আছে বাবু, চুপ করে বসে আছো কেন? স্যার আমি শুনছি আমার এই বিষয়গুলো খুব ভালো লাগছে। স্যার আমরা আগে জানতাম না। এখন কেমন লাগছে? খুব ভালো লাগছে স্যার। বেশ, তোমরা জানো না তোমরা কি জিনিস তৈরি করেছো। আমার প্রত্যেকটা জিনিস খুবই পছন্দ হচ্ছে। মনে হচ্ছে আলমারিতে যেন সাজিয়ে রেখে। হ্যাঁ স্যার নিন না। হ্যাঁ স্যার আপনি নিন। হ্যাঁ স্যার আপনি নিন। নিতে পারি, তবে একটা শর্ত। কি শর্ত স্যার? আমি তোমাদের কাছ থেকে টাকা দিয়ে তুলে নিই। না স্যার আপনি কিনবেন না। কিনবেন কেন? আপনি তো আমাদের স্যার। হ্যাঁ স্যার আপনি নিয়ে যান। আপনি নিয়ে গেলে আমাদের খুব আনন্দ হবে। টাকা লাগবে না স্যার। এটা টাকা নয়, তোমাদের গিফট। তোমরা এগুলো তৈরি করতে অনেক চিন্তা ভাবনা করেছো, অনেক কিছু সংগ্রহ করেছো, আর এই এমন অর্থ খরচও করেছো। তার এটা একটা প্রাপ্য। তোমাদের এই সৃজনশীল চিন্তা ভাবনা মূল্য অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবু তোমাদের এই টাকা নিতেই হবে, কারণ আমি চাই আগামী দিনে ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করব। স্যার ওয়েস্ট ম্যানেজমেন্ট মানে কি? হ্যাঁ বলছি। আগে বলো ওয়েস্ট মানে কি বলতে পারো? না স্যার স্যার ওয়েস্ট মানে হলো বর্জ্য। স্যার বর্জ্যটা কি? যা আমরা ফেলে দিই, যার ব্যবহার আমরা করি না, যার কোনো মূল্য আমাদের কাছে নেই, এটাই হলো বর্জ্য। বুঝেছো? হ্যাঁ স্যার। আর ম্যানেজমেন্ট মানে হলো ব্যবস্থাপনা। এগুলো আমরা একটা পদ্ধতি বা সিস্টেমের মাধ্যমে দিয়ে চলি। স্যার তাহলে তো সব জায়গা পরিষ্কার থাকবে। হ্যাঁ থাকা তো উচিত, তবে সব বর্জ্য এক জায়গায় রাখলে চলবে না। তাহলে কি করবো স্যার? বর্জ্যগুলোকে 3 ভাগে ভাগ করে 3টি আলাদা আলাদা পাত্রে দিতে হবে। এই পাত্রগুলোকে কি বলে বলো তো? এই পাত্রগুলোকে বলে বিন, আর এই সেই হলো বিন। এখানে কটা বিন রয়েছে? 3টি স্যার। প্রথম বিনটির রং কি? পিঙ্ক কালার স্যার। আর দ্বিতীয়টি? ব্লু। আর তৃতীয়টি? রেড। রেড। এবার থেকে আমাদের কি করণীয়? কি স্যার? এই 3টি বিনের মধ্যে 3 ধরনের বর্জ্য তৈরি করতে হবে। এবারে আসছি, প্রথমটি হলো রেড কালার, প্রথমটি হলো গ্রিন কালার। এটিকে বলা হয় বায়োডিগ্রেডেবল, অর্থাৎ পচনশীল বর্জ্য পদার্থ। এখানে আমরা সবজির খোসা, ফলের খোসা, ডিমের খোসা ইত্যাদি। আচ্ছা ব্লু কালারেরটা? আরে বাবা বলছি সবই বলবো। আগে বলো তোমাদের এই বিষয়টা কি ভালো লাগছে? হ্যাঁ স্যার। কি রাজা বাবু চুপ করে বসে আছো কেন? না স্যার এই সাবজেক্টটা আমার খুব ভালো লাগছে, আর আমি এইগুলো শুনছি। স্যার এইগুলো আমরা আগে জানতাম না। এখন কেমন লাগছে? খুব ভালো লাগছে। এইবার হলো ব্লু কালার। এটিকে বলা হয় নন বায়োডিগ্রেডেবল, অর্থাৎ অপচনশীল বর্জ্য পদার্থ। এখানে আমরা কাগজ, কাঁচের বোতল ইত্যাদি। আর শেষেরটি হচ্ছে রেড কালার। এটাকে বলা হয় প্লাস্টিক অ্যান্ড ই ওয়েস্ট। এখানে আমরা প্লাস্টিকের যাবতীয় সামগ্রী, ক্যারি ব্যাগ, মোবাইলের যন্ত্রাংশ, ব্যাটারি ইত্যাদি।
তো এই বিষয়টা তোমাদের কি ভালো লাগলো? হ্যাঁ স্যার। তাহলে এবার থেকে আমরা 3 ধরনের বর্জ্য কি 3 ধরনের ওয়েস্ট বিনে ফেলবো, ঠিক আছে? হ্যাঁ স্যার। শম্ভু শম্ভু ইয়েস স্যার। চোখ বন্ধ করে কি করছো? মুখস্থ করছি স্যার। মুখস্থ করছো কি? স্যার ওই আছে না রেড ব্লু রেড রেড এগুলো স্যার আরো আছে সবজির খোসা, ফলের খোসা, আলুর খোসা, মাছের খোসা। মাছের খোসা তোমাকে আর মুখস্থ করতে হবে না। তাহলে কিভাবে মনে রাখবো? ওই 3 ধরনের ওয়েস্ট বিনের গায়ে লেখা থাকবে কোথায় কি। তাহলে তো স্যার কোনো অসুবিধা হবে না। না মোটেই আজ থেকে আমরা এটা যে জিনিসগুলো আবর্জনা দিতে পরিণত না করে যাতে সেগুলো পুনরায় ব্যবহার করা যায় তারই আমরা সম্পূর্ণ চেষ্টা করব। ঠিক একেবারে ঠিক কথাই বলেছো, যাতে আর কোথাও ওয়েস্ট না থাকে। ঠিক তাই, জিরো ওয়েস্টে পৌঁছানো ওয়েস্ট ম্যানেজমেন্টের মিশন, তবে এই ক্যাশ ব্লেম সার্থক হবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তোমরা সবাই একসঙ্গে উঠে দাঁড়িয়ে বলো, ক্লিন ইওর ক্লাসরুম, Clean your classroom, ক্লিন ইওর স্কুল, clean your school, ক্লিন ইওর হাউস, clean your house, ক্লিন ইওর সোসাইটি, clean your society, ক্লিন ইওর কান্ট্রি, clean your country, ক্লিন ইওর ওয়ার্ল্ড, clean your world. ইওর একদম অতি অল্প সময়ের প্র্যাকটিসে ওরা এত ছোট ছোট ছেলেরা যে নাটকটি পরিবেশন করলো, যার নেতৃত্বে ছিলেন বিপ্লব স্যার, কি বলবো? আস্তে 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 একটুখানি এই আস্তে। দুদিন মাত্র, দুদিন পেয়েছি। সোমবার স্কুল ছুটি ছিল, সোমবার ওদের 12টা মানে 10টা থেকে 12টা, আর আগের দিন যেটুকুই ওরা করেছে এর জন্য ওদের কাছে আমি মানে কি বলবো, খুব আনন্দ হচ্ছে। যাই বলুক না, বাচ্চারা করেছে এটাই মনে ঠিক আছে। আমাদের আজকে এই বিদ্যালয়ের যে মিশন ছিল, আমরা কয়েকজনের মধ্যে হলেও এত সুন্দরভাবে তারা জিনিসটা ব্যক্ত করেছে এবং এত সুন্দর সবার মধ্যে সচেতনতার প্রকাশটা তারা ঘটাতে পারলো, সেই জন্য মনে হচ্ছে আপনাদের স্কুলে যে আমরা এসে এই বাচ্চাদেরকে সচেতনতার পাঠ দিচ্ছি তা খানিকটা হলেও যেন মনে হচ্ছে আগেই সার্থক হয়ে গেল। এরপর ওরাই দেখাবে দিশা সমস্ত স্কুলকে, এবং আশা করব বাড়িতে সমস্ত যে শেষের কথাটা ওরা বললো যে তারা ক্লিন করবে স্কুলকে, জেলাকে, কান্ট্রিকে এবং সারা বিশ্বকে। আমরাও আশা করব তোমরাই পথ দেখাবে। তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের নাগরিক এবার আমরা একটা ফিনিশিং সেশনে যাব। সকলকে এখন বলবো বিদ্যালয়ের পক্ষ থেকে শঙ্কর পালিগ্রাহী মহাশয়কে। শঙ্কর পালিগ্রাহী মহাশয় বিভিন্ন সমাজ সেবা কাজে নিযুক্ত আছেন। শঙ্কর পালিগ্রাহী মহাশয়কে উত্তরীয় করিয়ে বরণ করে নেবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক মহাশয় দেবজ্যোতি দাস মহাশয়। তাকে অনুরোধ করবো শঙ্কর পালিগ্রাহী মহাশয়কে উত্তরীয় করিয়ে বরণ করে নেওয়ার জন্য। এনজিও এবং এইখানকার টিচার তাদেরকে রিকোয়েস্ট করবো, এই আমরা এক্সিবিশনে যাচ্ছি, সেখানে একটা অপশন আছে, আপনারা কিছু প্রোডাক্ট নিয়ে এই স্টুডেন্টদের কিন্তু একটু এনকারেজ করবেন অপশন।